সঙ্গে সঙ্গে তাকে ধরলেন, পাকড়াও করলেন, হাতের মধ্যে দড়ি লাগালেন, তার সমস্ত সম্পত্তিগুলো বাইতুল মাল হিসাবে গ্রহণ করলেন, যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে দুনিয়ার জমিনে গ্রহণ করে নিলেন। এবারে তাকে বেঁধে যখন আম্মার ইবনে ইয়াসিরের সামনে নিয়ে আসলেন, আম্মার ইবনে ইয়াসির বলছেন, ভাই খালিদ ইবনে ওয়ালিদ, এই মানুষটা মুসলমান, আমি তাকে থাকতে রুখসত দিয়েছি, অনুমতি দিয়েছি, আপনি তাকে এইভাবে বাঁধতে পারেন না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, তুমি রুখসত দেওয়ার কে? আমি না জিহাদের সেনাপতি, আল্লাহ রাসূল আমাকে সেনাপতি করে পাঠিয়েছেন, অতএব আমার থেকে না শুনে তুমি কেন পণ্ডিতি করলে? কথা হয় না। আমি আগে আয়াত যেটা তেলাওয়াত করেছি, আতিউল্লাহ, কার আনুগত্য করবেন? আল্লাহর। এরপরে আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করবেন, উলিল আমরি মিনকুম, তারপরে তোমার নেতার। এখন সেনাপতি বানায় দিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদকে, কিন্তু এই ব্যক্তিটাকে বাড়িতে থাকার রুখসত দিয়েছেন, অনুমতি দিয়েছেন আম্মার ইবনে ইয়াসির। খালিদ ইবনে ওয়ালিদ ডাকতে বললেন, আমার সঙ্গে পরামর্শ না করে আপনি রুখসত কিভাবে দিতে পারেন? হযরত আম্মার বললেন, না, আমার সামনে কালেমা পড়েছে, আমি তাকে দিয়েছি অনুমতি, আপনি তার হাতের বান্ধন ছেড়ে দেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বান্ধন ছাড়লেন না। দুইজনের মধ্যে একটু বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, দুইজন একটু চেঁচামেচি করলেন, মন মালিন্য হয়ে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এই ব্যক্তিটাকে হাত বাঁধা অবস্থায় মদিনা পর্যন্ত নিয়ে গেলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন না ভাই, দুনিয়ার জমিনে যে ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান এনেছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করেছে, সে কি আমার ভাই নয়? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ অবশ্যই সে আমার ভাই। দুনিয়ার জমিনে তার উপরে কি তরবারি চালানো যায়? বলে না, যায় না। তাকে কোনো নির্যাতন করা যায়? বলে না, যায় না। তাহলে খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার জমিনে আমার মুসলমান ভাইকে কষ্ট দিয়ে পর্যন্ত এনেছে, রাসূল আল্লাহর বিচারটা আপনার উপরে লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আওয়াজ দিয়ে জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه
تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تعويلا صدقت يا ربنا وقال تعالى في شان حبيبك مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই সিন নামাজটা বন্ধ করেন আর যে ঠাস করে যে শব্দটা হচ্ছে এটা বন্ধ করেন হ্যাঁ সিন নামাজটা বন্ধ করেন وعلى آل سيدنا কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান চিল্লায় বলি না মারহাবা আওয়াজ হয় না আরো ধরে মারহাবা কারায় আমায় গোসল দেবে কে জানিবে কাফন কারায় আমায় ভালোবেসে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কে জানিবে কাফন কারায় আমায় ভালোবেসে করে দেবে দাফন কারায় আবার পাশে বসে কারায় আবার পাশে বসে পড়বে আল কোরআন কোন জমিনের সবাই একসাথে বলেন মজা লাগবে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আওয়াজ দিয়ে বলি মারহাবা মজা লাগে কেমন গরুর গোস্ত থেকে বেশি না কম বেশি লাগে না তাহলে বাকি টুক গাই নাকি কার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনা যাতে আল্লাহ তোমার রহম পাব কার কান্ধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনা যাতে আল্লাহ তোমার রহম পাব কার কারণে করবেন ক্ষমা আল্লাহ
করবেন ক্ষমা আমার আল্লাহ মেহেরবান। একসাথে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় মাতোয়ারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ 2 নং বেলপুকুর ইউনিয়ন 5 নং ওয়ার্ডের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, শিক্ষক মাহিন্দ্রা, জাগির পাড়া দারুল উলুম দাখিল মাদ্রাসা পবা, রাজশাহী। আল্লাহ পাক মহান শিক্ষকের নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। কারণ শিক্ষকতা একটা মহান পেশা, কি বলে? আমি একজন শিক্ষকের সন্তান। আমার বাবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, রিটায়ার্ড পারসন। তো মাস্টারি যারা করে এর চাইতে পবিত্র কোনো পেশা হতে পারে না, কারণ গরু বাইরে মানুষ করার কাজই হলো মাস্টারদের। কথা কান ঠিক না বেঠে? একটা ঘটনা মনে পড়ে গেল এই কথার কারণে। এক মহিলা শুনছে যে গরু পিঠায় শিক্ষকরা মানুষ করে, তো উনি একটা কথা, এটা কথার কথা না, অনেকেই বলে গাধা পিঠায় মানুষ করা হয়। তো ওনার একটা গাধা ছিল, এক শিক্ষকের কাছে দিয়ে আসছে। তো শিক্ষক আবার এত অভাবে পড়ে গেছে, তো ওনার গাধাটা বিক্রি করেছে। ওই মহিলাটা যখন দিয়ে আসছে যে আমার গাধাটাকে একটু মানুষ বানানো লাগবে, তো উনি বিপদে পড়ে গাধাটা বিক্রি করছে। তো অনেকদিন পর মহিলা চলে গেছে, যে বলতেছে আমার গাধা কি মানুষ হয়েছে? উনি তো বিপাকে পড়ে গেছেন, কি করবেন? তো বলতেছে তোমার গাধা আছে নাটোর জজ কোর্টে, যিনি কালো পোশাক পরে বোরকার মতো দেখা যায়, উপরে চেয়ারে যেটা বসে আছে এটাই তোমার গাধা। তো এখন উনি গেটের কাছে যায়, পুলিশে তো বাধা দেয়, একটা উদাহরণ দিচ্ছি আর কি। পুলিশে বাধা দেয়, বলতেছে না এই আমার গাধা আমি নিয়ে বাড়ি চলে যাব। তখন জজ সাহেব দেখে বলছে ওনাকে আসতে দেয়। কি হয়েছে? বলে এইরকম ব্যাপার, মাস্টাররা নাকি গাধা পিঠা মানুষ করে, তো আমার একটা গাধা দিয়ে আসলাম তার কাছে। এখন বললো যেটা মানুষ হয়ে জজ কোর্টে আছে, আপনার কথা বললেন। তখন উনি বলতেছে যে বুড়িমা আসলে আপনার গাধা আমি না, তবে আমি আরেকজনের গাধা। কথা কয় না, আপনার গাধাটা আমি না, আমি আরেকজনের গাধা। ওই রকম একজন শিক্ষকই আমাকে মানুষ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো সবচাইতে কষ্টসাধ্য বিষয় হলো ছাত্রদের পড়ানো। এটাতে ব্রেনের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে। তো যাই হোক, সম্মানিত শিক্ষকের জন্য দোয়া চাই, আল্লাহ পাক তার নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। এরপরে আজকে আমাদের রাহাবার, আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, কিছু কথাও বললেন, সময় কম, উনি আরও কিছু হয়তো বলতেন, আমাদের দিক নির্দেশনা দিতেন। তো চাচাজান বসে আছেন, আপনাদের সম্মানিত আকাঙ্ক্ষিত রাহাবার, আজকের এই মহিমান্বিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউর রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আমি চাচাজানের নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। সকলে পড়ছি বারাকাল্লাহু লানা ফি হায়াতি।
আমার পূর্বে আলোচনা করেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান। আমার ভাই, আল্লাহ পাক তার কণ্ঠ এবং তার মেধা প্রজ্ঞা আরও বাড়ায় দিক, তার কণ্ঠটাকে বিশ্বব্যাপী কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আমি ভূমিকা বাড়াবো না, যেহেতু পোস্টারে লেখা রাত 11টার মধ্যে শেষ হবে। কথা কয় না, 11টায় শেষ হবে না। তবে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নেতা চিনে সিল মারো। সিল মারো ভাই, সিল মারো, নেতা চিনে কথা কয় না, কন সিল মারো ভাই, সিল মারো। হ্যাঁ, আবার কন সিল মারো ভাই, সিল মারো, নেতা চিনে সিল মারো। আলোচনা মজা হবে, তবে আমি শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা আমি সঠিক জানি না, কারণ শিডিউল ডিস্টেন্স হয়ে গেছে। তো যাই হোক, আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাব। তবে আজকে একটা জিনিস ভালো লাগলো, 2024 সালের 5ই আগস্টের পূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামী এইটা পোস্টারে লিখলে বিপদ ছিল না সুবিধা ছিল? কথা কয় না, বাড়িতেই থাকা যায় না, পোস্টারে নাম দিয়ে কত কায়দা কানুন করে দুয়ার মাহফিল, ইসালে সোয়াব, ইসলামী জালসা, তাফসির মাহফিল লিখতে দিত না। কারণ শয়তান জানে কোরআনের তাফসির যেই জায়গায় হয় ওই জায়গায় মানুষের মগজ খোলে। কথা কন ঠিক না বেঠি? এই জন্য তাফসির মাহফিল লিখতে দিত না। তারপরে জামাতের নাম ওরা সর্বনাশ। কথা কন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, এই জন্য শুকরিয়া করবো কার? শুকরিয়া কার করব? আমরা অনেক সময় বলতাম কি আমাদের ঊর্ধ্বতন নেতাদের, আর কতদিনে কুয়া ঢিলি, এই ইট পাটকেল মারে কোনো যুদ্ধ হচ্ছে না, তাড়াতাড়ি কোনো মেশিন গান টেশিন গান দেন, ঝাঁপায় পড়ি ওদের মতো মাইরে উড়ায় দেয়। কথা কন ঠিক না বেঠিক? ইনারা খালি বলেছেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মানুষ মরে যাচ্ছে, ফাঁসিতে ঝুলায় মাইরে দিচ্ছে, নেতারা তাও বলতেছে ধৈর্য ধরো। বুঝতে পারতেছি না আসলে মুরব্বীরা যা বোঝে আমরা কি তা বুঝি? কথা কন। আমরা শুধু চিন্তা করেছিলাম যে আল্লাহ একটা ফ্রি ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করে দেখ। আল্লাহ ধরে 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 না, ধরলে আর ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হয়। এই জন্য আল্লাহ এমন ফায়সালা দিয়ে দিয়েছেন, ওর গোষ্ঠী সুদ্ধা শেকড় উপড়ায় ফেলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এই জন্য আমরা এটা লিখতে পেরেছি যে মহিমান্বিত রবের জন্য, সেই আল্লাহর দরবারে মস্তক অবনত চিত্তে সমস্ত শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য রহমত, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে সূরাটার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনুল কারিম 114টা সূরা আছে। কতটা সূরা? 114টা সূরা আছে। এই 114টা সূরার 4 নম্বর সূরা, সূরাটার নাম কি জানেন আপনারা? সূরা নিসা। কোন সূরা? নিসা। এই সূরাটার মধ্যে 176টা আয়াত আছে। কয়টা? 176টা আয়াত আছে। যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটার সিরিয়াল নাম্বার হলো 59। কত? আর একটু জোরে বলেন, কত? জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। এই 17 বছর মিছিল না করে তাল তুল সব হারা গেছে। কথা কন ঠিক না বেঠিক? আর মিছিল করবে না কি করে? মিছিল করার কায়দা ছিল কোনো? সব তো হয়েছে অটো পাস, ব্যালট বাক্স দিনের বেলায় ভরা, ভোট দেবে কোন থেকে? আবার এক চাচা ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে ভোট টোট দিয়ে সেরে এই পুলিং অফিসারকে বলতেছে, দেখো তো বাবু সখিনা নামের কেউ ভোট দিয়ে গেছে নাকি? এখন পুলিং অফিসার খাতা ফাইলপত্র ঘাটে বলতে, হ্যাঁ চাচা কাম সারা, 10টার সময় মাইরে চলে গেছে। এখন চাচা তো ধরছে কাঁদা, বলতেছে আল্লাহ কি অপরাধ করলাম সখিনা রে, তোর সঙ্গে তুই বারবার 17 বছর ধরে আসো আর চলে যাও, দেখা করো না। পুলিং অফিসার ডাকতে বলছে, চাচা এই সখিনা আপনার কে হয়? বলতেছে আমার বউ, আমার স্ত্রী। তা আপনার স্ত্রী আপনি এখানে খোঁজেন কেন? বাড়ি যান। বলতেছে বাবা লাভ নাই, 35 বছর আগে মরে গেছে। কয় বছর আগে? 35 বছর আগে মরে গেছে। তার মানে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, মরা মানুষের ভোটও ছাড়ে নাই। কথা কন ঠিক কিনা? যেটা 35 বছর আগে মরে গেছে ওর ভোটও বাকি যায় না, আল্লাহর ফেরেশতারা এসে দিছে মনে হয় নাকি? আবার এক জায়গায় ভোটই 300 করছে 420। কিরে এত ভোট দিল কেটা? কথা কন ঠিক না ভাই ঠিক? আবার 16 বছরের একটা আসতেছে মোশান মাঠের হাতে কালি। কিরে সব বনেছে তোর হাতে কালি কে? ভোট দিয়ে আসলাম। ওই তোর ভোট হয়েছে? হয় নাই তো, কইছে একাই 16টা। কথা কয় না? এই যা সার্কাস 17 বছর হইল বাবা, এই সার্কাস দেখে দেখে বাঙালি আজকে অভ্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার কিছু সার্কাস শুরু হয়েছে। আমাদের নিজেদের ভাইরাও
এখন কাদের কাকা তো নাই, কাদের কাকার পাটটা আবার নেবে কেটা, কেউ নেওয়া শুরু করতেছে, আবার নতুন নতুন দেখতেছি পাগলের আমদানি হচ্ছে। কথা কন ঠিক না বেদি? একজন কাদের চলে গেছে, আর এক কাদের আমদানি হচ্ছে, আমরা নাকি ইসলামী ব্যাংক দখল করে দিয়েছি। কথা কয় না? এ বোঝেন আপনারা, খবর দেখতেছেন আজ 2-3 দিন ধরে। এক কাদের চলে গেছে, আর এক কাদের বলতেছে জামাত ইসলাম ব্যাংক লুট করেছে, জামাত ইসলাম সিএনজি স্ট্যান্ড লুট করেছে, জামাত ইসলাম বালুরঘাট লুট করেছে। ইসলামী ব্যাংকের ইতিহাস পড়েন, ইসলামী ব্যাংক ছিল কাদের? বাপ দাদার পৈতৃক সম্পত্তি নেওয়ার অধিকার আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জবরদখল কারা করেছে 17 বছর? এই বাংলার মানুষগুলি দেখেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বালুরঘাট সিএনজি স্ট্যান্ড, দোকানপাট লুটপাট কারা করতেছে? এই বাংলার জমিনের মানুষ দেখতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কোন মিথ্যা অপবাদ দিয়ে 17 বছর যেরকম আওয়ামী লীগ জামাতকে প্রশ্নবিদ্ধ করেছে, কোনো বাবাজিও এটা আর করতে পারবে না। যত প্রশ্নবিদ্ধ করতে চান, দাম আরো বাড়বে, কমবে না। কথা কন ঠিক না ভাই? ঠিক। তাইলে আমার তো মনে হচ্ছে যে কাদের কাকার পাট নেওয়ার মতন মেলা প্লেয়ার আবার দেশে জন্মাচ্ছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। তবে দুনিয়ার জমিনে সঠিক এবং সরল পথে থাকলে সাহায্য করবেন কে? যত রাম, যত বাম, যত হাম যেই আসুক না কেন, লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে নেমে যেতে হবে। এটা শাহজালালের দেশ, এটা শাহ মখদুমের দেশ, এটা মুয়াজ্জিনের দেশ, এটা ইমামের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশ থেকে ইসলাম এবং ইসলামপন্থী মানুষদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হলে ওর পাথার তলে গদি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা তো কত মানুষই করে, নমরুদও করেছে, করে নাই? নমরুদ চেষ্টা করার পরে আল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে ওর কল্লাই হারা ফেলাইছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আবার ফেরাউন না আল্লাহর সাথে এইরকম পাল্লা দিতে গিয়ে ডিগবাজি খায় লোহিত সাগরে চুবে মরছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আবার বিশাল বড় নেতা, আবু জেহেলের মতো নেতা, আল্লাহ বড় পাওয়ার লাগাই নাই। আল্লাহ ছোট্ট ছোট্ট 2টা সন্তান মুআজ আর মুআজকে দিয়ে টাইট করে প্যাকেট করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য বেশি লাফালাফি করা যাবে না। ইসলাম এবং আলেম ওলামাদেরকে নিয়ে যারা কথা বলে এরা কুলাঙ্গার। এরা কি? আওয়াজ দিয়ে বলেন এরা কি? এদের উপরে লানত। সহিহ হাদিস ভালো করে বুঝে নেন। আল্লাহ রাসূল বলছেন, কোন আলিমান, যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও, এটা যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিয়ান, আলেমকে অনুসরণ করো, এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এইটা বলে রাসূল আমার একটু চুপ করে থাকলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলছেন, সাহাবীরা রে, এই 4টার মধ্যে যে কোনো একটা হও, আমি নবী বললাম তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। কিন্তু এই 4টা বাদ দিয়ে যদি 5 নম্বরটা হও, আমি নবী বললাম ওই জাতির উপরে, ওই মানুষের উপরে যারা আলেমদের সঙ্গে দুনিয়ার জমিনে, আল্লাহ রাসূল বলছেন ওয়াতাকুনুল খামিস, যারা 5 নম্বর হবে, যারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করবে, আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আলেমদেরকে হাতে হাত করা লাগায়া মাথার মধ্যে হেলমেট পরায়া কাঠ গড়ায় তুলবে, আলেমদেরকে মিথ্যা হামলা দিয়ে জেলের মধ্যে ভরবে, আলেমদেরকে বাড়ি থাকতে দেবে না, আলেমদের নির্যাতন করবে, আমি রাসূল বললাম ওয়াতাকুনুল খামিস, যারা এই 5 নম্বরটা হবে, আমি নবী বললাম ওই জাতির উপরে, ওই ব্যক্তির উপরে, ওই শাসকের উপরে লানত। আমার তো মনে হয় এই হাদিসটা বাংলাদেশের জন্যই মনে হয় নবী বলেছিলেন। কথা কয় না? আজকে লক্ষ্য করে দেখেন, বাংলার কোরআনের পাখি, যার কণ্ঠে কোরআনের বাণী শুনে হাজার হাজার মানুষ দুনিয়ার জমিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি দুনিয়ার জমিনে 13টা বছর যাকে কারাগারে রেখে নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট। কথা বলেন ঠিক কিনা? নির্যাতন করার পরেও ক্ষান্ত হয় নাই। 2023 সালের 15ই আগস্ট আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা একেবারে হত্যাকাণ্ড। তিনি দুনিয়ার জমিনে মারা যাননি, তাকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানি আল্লামা সাইদি শহীদ হয়েছেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থারো থার। চিল্লা বলেন ঠিক কিনা? কারাগারে থাকার পরও আল্লামা সাইদিকে নিয়ে ভয় ছিল কি ছিল না? ওনারা জানেন ইনি যদি বাইর হন, যদি সুন্দরবনেও যদি একটা জালসার আয়োজন করা হয়, জনসভা দেওয়া হয়,
বাঘ ভাল্লুকের ভয় মানুষে করবে না। আল্লামা সাঈদীর সঙ্গে দেখা করা, তার মুখের কথা শোনার জন্য জেলখানা থেকে যদি একটা বার ছেড়ে দিতেন, সুন্দরবন লোকালয় একেবারে লোকজনে ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয় ছিল অন্তরে। আজকে আপনার মিজানুর রহমান আজহারীর এই জালসায় তাফসীর মাহফিলের লোক দেখে কিছু কিছু নাস্তিকের গায়ে একেবারে আগুন ধরে গেছে। কথা কান ঠিক না ভাই? ঠিক বলতেছে, ওরে বাপরে বাপ, 15 লাখ লোক। আবার কিছু কিছু নাস্তিক বলতেছে যে দুনিয়ার জমিনে মিজানুর রহমান আজহারী কি সব মিথ্যা আজগুবি গল্প করার জন্য পাগল, সব 15 লাখ লোক হাজির হয়ে গেছে। আসলে যখন আঙ্গুর ফল কেউ খেতে পারে না, তখন ওই গাছতলা থেকে ঘুরে আসে একটা কথা বলে যে আঙ্গুর ফল খুব টক। কারণ ওদের মঞ্চে জনসভায় তো খিচুড়ি দিয়েও লোক পাওয়া যায় না। কথা কন ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষ, দুনিয়ার জমিনে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে আল্লামা সাঈদী, তার উপরে যা নির্যাতন করা হলো, আল্লাহ রাসূল বলছেন ওয়াতাকুমুল খামিস, 5 নম্বর যারা হবে, আলেমদের উপরে যারা নির্যাতন করবে, নিষ্পেষণ করবে, তাদের ধ্বংস অনিবার্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে বললেন। এর বাস্তবতা দেখলাম আমরা 2024 সালের 5ই আগস্টে। আল্লামা সাঈদী দুনিয়ার জমিনে 15ই আগস্ট চলে গেলেন। বালিশ তুলতে 10,000 লাগাইছে, আল্লাহ তাও সবর এখতিয়ার করেছেন। হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে, আল্লাহ তাও সবর এখতিয়ার করেছেন। অসংখ্য মানুষকে গুম করেছে, আল্লাহ তাও সবর এখতিয়ার করেছেন। কিন্তু বাংলার কোরআনের পাখির সঙ্গে দুর্ব্যবহার করার কারণে আল্লাহর আরশে আজিম কম্পিত হয়েছে। আল্লাহর সবর করেন নাই। আল্লাহ বেশি দিন নিলেন না, 1 বছরের পরিক্রমায় 2024-এ 23-এ আল্লামা সাঈদী চলে গেছে। ঠিক ওই আগস্ট মাসে 2024-এর 5ই আগস্ট 17 কোটি মিলে ঝাঁকি দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আজও ওই খালার কাছ থেকে শিক্ষা না নিয়ে যারা আলেমদের বিরুদ্ধে কটু কথা বলবে, তাদের অবস্থাও আল্লাহ এমন করবে। কারণ আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব এবং লানত তাদের জন্য দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে, সুসম্পর্ক রাখা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন আলোচনা শুরু করি। সূরা, কোন সূরার কথা বলছি? সূরা আন-নিসা। আমি এলোমেলো কথা বলতে পছন্দ করি না, একটা লাইনের উপরে গাড়ি চলবে ইনশাআল্লাহ। অনেক বক্তা আছে, আফগানিস্তান থেকে একটু, তুর্কিস্তান থেকে একটু। সকালবেলা রহমত চাচারে জিজ্ঞাসা করলো, কিরে বা ও আজ কি করলো বক্তা? তো বলতেছে, বক্তা তো মারলো উড়া ধরা, আমি খাইছি বাদাম। বলতে পারবো না রে বাপ। কথা কন ঠিক না বেঠিক? তবে আমার আলোচনা আগামীকাল সকাল পর্যন্ত অন্তত মনে হয় মনে থাকবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা আন-নিসা, 4 নম্বর সূরা, 176 খানা আয়াতের মধ্যে আছে। ভালো করে শুনেন। এর মধ্য থেকে 59 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন খবরের নিউজ হেডলাইন। কারণ খবরের নিউজ হেডলাইনই যদি ভালো না লাগে, আপনার দুনিয়ার জমিনে কিন্তু খবর দেখার জন্য বান্দা বসে থাকবে না। কথা কন ঠিক কিনা? ছেলে বাবারে গিয়ে ডাক দিয়ে বলছে, আব্বা খেলা 10টায় শুরু হয়ে গেল, রিমোট তাড়াতাড়ি দাও। আব্বা বলতেছে, ধর কানের নিচে মারবো। ওই দেখ, দেখিস না কি লেখা যায়? এই খবর ভয়ঙ্কর খবর না দেখে রিমোট ছাড়া যাবে না। ছেলে জিজ্ঞাসা করতেছে, আব্বা খবরটা কি? বলতেছে, জামাত শিবিরের কয়েকটা সালবাল 4-5 জন 10 তলা রানা প্লাজার কাছে ঘোরাঘুরি করতেছিল। হঠাৎ করে মনের মধ্যে শয়তান কি জাগে, এই 5 জন মিলে 10 তলা রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলা দিছে। কথা হয় না? বোঝেন কি আপনারা কিছু? এটা কি স্বাভাবিক খবর না অস্বাভাবিক খবর? এই কথা কন না কেন? আচ্ছা, আপনাদের বিবেকে কি বলে? 5 জন মানুষ মিলে কি 10 তলায় বিল্ডিং ফেলানো যায়? যায় কোনোদিন? আমার তো মনে হয় যেটা বলছে এটার নাম জানি কি, মগা আলমগীর। মগা আবার কি? মগা 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 আলমগীর। কি আলমগীর? মগা আলমগীর। তার মানে ও তো স্বাভাবিক না, কারণ গাঁজা খাইলেও এক্সপায়ার ডেট আলা গাঁজা খাইছে, যেটা ডেট নাই। তার কারণ ডেট আলা গাঁজা খাইলে তো তার তো রেখাটা ছিঁড়া থাকতো না, ভালো থাকতো। আর ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে যে গাঁজা খাইছে, এই জন্য মোট তার ছিঁড়ে গেছে। এই জন্য বলতেছে আবল তাবল যে 5 জন মিলে বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলা দিছে। এটা কি সম্ভব কোনোদিন? এটা পাগলের প্রলাপ। এটা কি পাগলের প্রলাপ? তাহলে খবর যদি এইরকম মারাত্মক হয়, না দেখে কি ভাত খাওয়া যায়? তাহলে আল্লাহ কি বলছেন ভালো করে শুনেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং দুনিয়ার জমিনে আনুগত্য করো তাদের যারা তোমাদের কর্তৃত্ব করে। এই কর্তৃত্বের ব্যাপারে তাফসীরের মধ্যে আছে সর্বপ্রথম সে তার নাম, তিনি হলেন নেতা। কথা বলেন ঠিক না বেঠিক?
এরপরে আল্লাহ বলছেন, যদি দুনিয়ার জমিনে কোনো বিষয় এই নেতার সঙ্গে তোমাদের দ্বিমত লেগে যায়, দ্বিমত বেঁধে যায়, তাহলে তোমরা আবার প্রত্যাবর্তন করবে ওই জায়গায় কোরআন এবং সুন্নাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মতবিরোধ হয় তোমাদের মাঝে, তাহলে পীর সাহেবের কাছে যাওয়া যাবে না, দুনিয়ার জমিনে হুজুরের মতামত নেওয়া যাবে না, দুনিয়ার জমিনে নেতার মতামত নেওয়া যাবে না। যদি মতবিরোধ বেঁধেই যায়, সমাধানের জন্য তোমাদের যাইতে হবে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর কাছে, তাহলেই সঠিক পথ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এই আয়াতটার দুনিয়ার জমিনের সরল অনুবাদ। আবার বলছি, ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো কার? এরপরে কার? রাসূলের। এরপরে কার? নেতা বা ইমামের বা তোমাদের কর্তৃত্ব যারা করে তাদের। এরপর এই পৃথিবীতে এই কাজ করতে গিয়ে মানুষের মধ্যে তোমার নেতার আনুগত্য করার পরে নেতার কোনো কাজে তুমি অসন্তুষ্ট, নেতার এই কাজটা তুমি মেনে নিতে পারো নাই, মতবিরোধ তোমার সঙ্গে নেতার হয়ে গেছে, এই জন্য এই নেতার মতবিরোধের কারণে তোমাকে আবার ফিরে যেতে হবে আল্লাহর কোরআন এবং সুন্নাহর কাছে। যদি ফিরে যাও, তোমরা যদি আখিরাত বিশ্বাস করো আর ঈমান এনে থাকো, এটাই তোমাদের জন্য উৎকৃষ্ট হবে। জোরে বলেন মারহাবা। যদি তোমরা এই কাজগুলি করতে পারো, এটাই তোমাদের জন্য উৎকৃষ্ট হবে। এবার আসেন, সূরার নাম বলেছি, কত নম্বর আয়াত? কথা কয় না, কত নম্বর? 59। সরল অনুবাদ বললাম। এই যে কোরআন দেখছেন, এই কোরআনটাকে আল্লাহ সনাত করে একদিনে নাজিল করে দিয়েছেন মনে হয় বস্তু আকারে, নাকি না? আমার বাজানরা লক্ষ্য করেন, প্রয়োজনের তাগিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনটা দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের 114টা সূরা, 30 পারা কোরআন রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, রাসূলকে কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, দুনিয়ার জমিনে কোন আঙ্গিকে ইসলামটা প্রচার করলে তাড়াতাড়ি প্রচার হবে, তারা ধারাবাহিকতা দিয়ে, তার ক্যাটালগ দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করে রাসূলকে সহযোগিতা করেছেন। তবে এখানে প্রশ্ন হলো, কোরআন যে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এটাকে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নজুল। কথা বলেন ঠিক না বেঠিক? খুব অল্প সময়ে বোঝা লাগবে। তাহলে এই যে সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, কোনো কারণ আছে না কারণ ছাড়া? জোরে আওয়াজ দেন। কথা না বললে মজা লাগবে না, কারণ বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করায় নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা তাজা না মরা একটু টেস্ট করে দেখো, সনাত করে 2টা হাত উপরের দিক তোলেন তো। হ্যাঁ, তুলতে গেলে কারণ নাক ফাটায় না, নাকে হ্যাঁ, হাতগুলি নাড়ান। যার হাতগুলি নড়বে, গোনাগুলি ধরে ধরে পড়বে। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, ঘরে ঘরে জ্বালা 17 বছর মার খেয়েছি, আর খাবো না রে বা। এখন সংসদে জ্বালা কোন জায়গায়? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আখেরি মোনাজাত যেখানে, গেলি খবর আছে। এখন গেলে ডবল বাড়ি, কয় বাড়ি? এমনি কোরআনের মাহফিল ছেড়ে চলে গেলে এক বাড়ি খাইতে না গে। আর এখন যদি চলে যান এই ওয়াদা করার পরে, বলছেন না আখেরি মোনাজাত যেখানে আমরা আছি, এখন গেলে কিন্তু ডবল বাড়ি ওয়াদার বরখিলাফের কারণে। তো আসুন, এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন এটা আগে জেনে নিই, দরকার আছে না নাই? ভালো করে লক্ষ্য করুন, আয়াতটা নাজিল হলো ওই সময় দুনিয়ার জমিনে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায়? আল্লাহ রাসূলের উপরে মক্কায় যে সূরাগুলি অবতীর্ণ হয় সেটাকে বলে মাক্কি সূরা, আর মদিনায় যেগুলি অবতীর্ণ হয় এটাকে বলা হয় মাদানী সূরা। সূত্র অনুযায়ী এই আয়াতটা তখন নাজিল হলো দুনিয়ার জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, একজন জবরদস্ত সাহাবী, যার বীরত্বের ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন। ইতিহাস সাক্ষী দেয় খালিদ ইবনে ওয়ালিদ এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে বিজয়ীর বেশে বাড়ি ফেরেন নাই। জোরে বলেন মারহাবা। এত বড় বীর ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ। এই খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ রাসূল একটা সেনাপতি বানালেন, আর তার সাথে দিলেন আম্মার ইবনে ইয়াসির, যিনি ছিলেন হাশিম ইবনে মুগিরার আজাদকৃত গোলাম। এই আম্মার ইবনে ইয়াসিরকে সঙ্গে দিলেন। একটা কম দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইহুদিদের চক্রান্তে বিদ্রোহ করার চেষ্টা করে, তাদেরকে দমন করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ এবং অসংখ্য সাহাবী, সাথে দিলেন আম্মার ইবনে ইয়াসির, দুনিয়ার জমিনে যিনি ছিলেন হাশিম ইবনে মুগিরার আজাদকৃত গোলাম।
এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে তার সঙ্গে গেলেন, যেতে যেতেই কম পর্যন্ত পৌঁছাতেই সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সাহাবীদের নির্দেশ দিলেন তোমরা সকলেই জায়গায় তাবু করো, কারণ রাতের আধারে কোনো মানুষ মানুষের উপরে হামলা করতে পারে না, এটা শরীয়ত বহির্ভূত কাজ, ইসলামের বিরোধী কাজ। আর বাংলাদেশে যারা লাইট বন্ধ করে রাতের আধারে শাপলা চত্বরে মানুষ মারলো, এরাও তো নামের আগায় মোহাম্মদ লেখে না, কথা কয় না? নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম আছে না নাই? আমার বাজানটা লক্ষ্য করেন, এরা আবার বর্ণনাও করে আমরা কি তোমাদের থেকে কম মুসলমান নাকি? নামাজ কম পড়লেও 80 ওয়াক্ত নফল তোমাদের থেকে বেশি পড়ি, কথা কয় না? আবার দেখা যায় বাটপার আবার ডিস্কোতেও গিয়ে ড্যান্স দেয়। আবার কিছু কিছু মুসল্লিও দেখেছি তারা নাকি রাত্রে তাহাজ্জুদ পড়ে, আবার দুনিয়ার জমিনে তসবিহ হাতে নিয়ে জিকির করে। সকালবেলায় শুনেছি নাকি ফজর করে কোরআন তেলাওয়াত করে। তবে আশ্চর্যজনক বিষয় হলো ভাই, এই কাজগুলি দিয়ে আপনার মুসলমানিত্ব প্রচার হবে না, মুসলমানিত্বের প্রমাণ হবে না। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শুধু কালেমা বললেই মানুষ মুসলমান হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মানুষ মুসলমান হয় না, নামের আগায় মুহাম্মদ লিখলেই মানুষ মুসলমান হয় না। দুনিয়ার জমিনে গরুর গোশত 1 প্লেট আপনার সামনে বাগায় দিয়েছেন সবটুকুন, এটা খেতে পারলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনার কোয়ালিটি থাকা লাগবে, ক্যাটাগরি থাকা লাগবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন শুনেন, এই যে বাংলাদেশে বিগত 17 বছর যারা হুজুর সাজে তসবিহ হাতে পট্টি মাথায় দিয়ে দুনিয়ার জমিনে মুসলমানের দাবি করেছে, আল্লাহর কসম করে বলি এইরকম সাজগোজ করলেই মুসলমান হওয়া যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, ওহে ইমানদারেরা, ভালো করে আমার দিকে লক্ষ্য করেন নালে বুঝবেন না। আল্লাহ পাক বলছেন, ওহে ইমানদারেরা। এখন ইমানদার কারা? দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে যারা স্বীকৃতি প্রদান করেছে, এই কথাগুলি দুনিয়ার জমিনে যারা মেনে নিয়েছে, তারা ইমানদার। তারা কি ইমানদার? এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করবে না, ইল্লা আনতুম মুসলিমুন। আয়াতটার দিকে আবার ফিরে যান। আল্লাহ ডাক দিলেন ইমানদার বলে, আবার বলছেন মুসলমান না হয়ে মরিস না। যদি মুসলমান না হয় কবরে আসো বাবা, পিঠের চামড়ার একটাও চামড়া থাকবে না, কথা কন ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া প্রত্যেকটা মাল কিন্তু মুসলমান না, কথা কন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এরকম কালেমা পড়া অনেক মানুষই দুনিয়ার জমিনে আমাদের চাইতে বেশি জামাতে নামাজ পড়েছে। এদের মধ্যে একজন প্রধান ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যার টুপিটা আমাদের থেকেও ভালো ছিল, পাগড়িটা আমাদের থেকেও ভালো ছিল, জুব্বাটা আমাদের থেকেও মশান মারা ছিল, দাড়ির কমতি ছিল না। দুনিয়ার জমিনে কালেমা উঠাইছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেও আব্দুল্লাহ ইবনে উবাইকে মুসলমান হিসাবে কবুল করেন নাই কে? কথা কন না কেন? তার মানে দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুখেরটা ঠিক থাকলেও অন্তরেরটা ঠিক নাই, আমলেরটা ঠিক নাই। বিগত 17 বছর যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, বলে আমরা মুসলমানের বাচ্চা, আমরাও কি তোমাদের থেকে কম জানি নাকি? আল্লাহর কসম করে বলি, এদের মুখের কালেমা ঠিক থাকলেও অন্তরের কালেমা ঠিক নাই, আমলের কালেমা ঠিক নাই। যদি আমলের কালেমা ঠিক থাকতো তাহলে জালসার প্যান্ডেলে 144 ধারা জারি করতো না, কথা বলেন ঠিক কিনা? এরা যদি অরিজিনাল মুসলমানই হয়ে থাকে, এদের আমলের কালেমা যদি ঠিক থাকে, আল্লাহর কোরআনের পাখিদেরকে জেলখানার মধ্যে বন্ধ করতে পারতো না, দুনিয়ার জমিনে আলেম ওলামাদের উপরে নির্যাতন করতে পারতো না, সংসদে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের বিরুদ্ধে বাজেট পাস করতে পারতো না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে। তোমার মুখের কালেমা ঠিক থাকলেও অন্তরের কালেমা ঠিক নাই। তার মানে একমাত্র তো আমরা বলতে পারি তুমি হলো একমাত্র ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর, কথা বলেন ঠিক কিনা? তার চরিত্র আর তোমার চরিত্রের মধ্যে মিল আছে, মুখের কালেমা আর অন্তরের কালেমা মিল নাই। কালেমার মিল যদি তোমার থাকতো, তোমার মনের মধ্যে এরাদা হতো আলেমরা হলো নবীর ওয়ারিস, এদের সাথে বেয়াদবি করা। কিন্তু লক্ষ্য করে দেখা গেছে বিগত 17 বছর এই স্টেজের মধ্যে বক্তারা যে
মানে পরিমাণে নির্যাতিত হয়েছে, আমার মনে হয় না আর কোনো সময় হয়েছে কিনা। আমি নিজেই তাড়া খায় খেসারির বই দিয়ে একেবারে গাড়ির কাছে গেছি, গাড়ির কাছে গিয়ে হামলা, আর পরে আমার সাংগঠনিক ছেলে পেলে নিয়ে যে আমাকে একটা গোয়াল ঘরের মধ্যে আটকাইছে। এরপরে অনেকক্ষণ রাত 2টার পরে গাড়ি আর এক জায়গায় দিয়ে উঠায়, তারা মোটর সাইকেলে করে আমার গাড়িতে উঠায় দিয়েছে। এই দিনও পার হয়েছে। দিলেন তোমরা রাত্রিবেলায় জায়গাতেই তাবু গাড়ো। তাবু যখন গাড়া হয়ে গেল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এক তাবুর মধ্যে আছেন, আম্মার ইবনে ইয়াসির আর এক তাবুর মধ্যে আছেন। যে কওমের উপরে হামলা করবে, এই কওমের একজন মানুষ এসে ডাক দিয়ে বলতেছে, আম্মার, আমি আপনার কাছে এসেছি যে কওমকে আক্রমণ করার জন্য এসেছেন, এই কওমের একজন মানুষ, তবে দুনিয়ার জমিনে আমি ইহুদি নই, নাসারা নই, আমি কালেমার উপরে স্বীকৃতি প্রদান করেছি। আম্মার ইবনে ইয়াসিরের সামনে আবার পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই ব্যক্তিটা বলতেছে, আম্মার, আমার এই কওমের সকল মানুষগুলি আপনাদের আসার খবর পেয়েই এই জায়গা ছেড়ে পলায়ন করেছে। কেউ কিন্তু গ্রামের মধ্যে নাই, কেউ এলাকায় নাই, সবাই পলায়ন করেছে। কিন্তু আমি আছি, কিন্তু আমি দুনিয়ার জমিনে কালেমা পড়েছি, আমি মুসলমান। এখন আমি কি দুনিয়ার জমিনে এই কওমের মধ্যেই বসবাস করব না আমিও পলায়ন করব? আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে শুনেছি, দুনিয়ার জমিনে যে কালেমা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আল্লাহ একত্ববাদের ঘোষণা দেয়, কালেমা যথাযথ বুঝে আমল করে, সে আমার ভাই। সে কি? সে আমার ভাই, তার উপরে তরবারি চালানো যাবে না। নির্দ্বিধায় তুমি বাড়ি গিয়ে ঘুমায় থাকো, তোমার মাল সামানাও টান দেওয়া লাগবে না, যা আছে তেমনি থাক। রাত্রিবেলার ঘটনা, প্রভাত যখন হয়ে গেল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আক্রমণের চিন্তা করলেন। সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা, যার যার তরবারি খানা একেবারে কোষমুক্ত করে নাও, এখন আমরা হামলা করব। হামলা শুরু হয়ে গেল। মনে করেন এই গ্রামের এই মাথাতে কাপাসিয়ার মেন রোড থেকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ শুরু করেছেন, আর এই মাথা থেকে শুরু করেছেন আম্মার ইবনে ইয়াসির। দুইটা গ্রুপ দুই দিক থেকে আক্রমণ করেছেন। ঘটনাক্রমে রাত্রিবেলা যে ব্যক্তিটা আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়েছিল, এই ব্যক্তিটার বাড়ি হলো মনে করেন কাপাসিয়ার মেন রোডের কাছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ লক্ষ্য করে দেখেন মানুষ একেবারে জনশূন্য, কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে একজন ব্যক্তি নাক ডাকায় ঘুম পাড়তেছে। তার তো টেনশন থাকার কথা না, কারণ তাকে সিকিউরিটি অথরিটি দিয়েছে আম্মার ইবনে ইয়াসির। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে গেলেন খালিদ ইবনে ওয়ালিদ, সঙ্গে সঙ্গে তাকে পেয়ে তাকে ধরলেন, পাকড়াও করলেন, হাতের মধ্যে দড়ি লাগালেন, তার সমস্ত সম্পত্তিগুলো বাইতুল মাল হিসাবে গ্রহণ করলেন, যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে দুনিয়ার জমিনে গ্রহণ করে নিলেন। এবারে তাকে বেঁধে যখন আম্মার ইবনে ইয়াসিরের সামনে নিয়ে আসলেন, আম্মার ইবনে ইয়াসির বলছেন, ভাই খালিদ ইবনে ওয়ালিদ, এই মানুষটা মুসলমান, আমি তাকে থাকতে রুখসত দিয়েছি, অনুমতি দিয়েছি, আপনি তাকে এইভাবে বাঁধতে পারেন না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, তুমি রুখসত দেওয়ার কে? আমি না জিহাদের সেনাপতি? আল্লাহ রাসূল আমাকে সেনাপতি করে পাঠিয়েছেন, অতএব আমার থেকে না শুনে তুমি কেন পণ্ডিতি করলে? কথা বলেন। আমি আগে আয়াত যেটা তেলাওয়াত করেছি, আতিউল্লাহ, কার আনুগত্য করবেন? আল্লাহর। এরপরে আতিউর রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য করবেন, উলিল আমরি মিনকুম, তারপরে তোমার নেতার। এখন সেনাপতি বানায় দিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদকে, কিন্তু এই ব্যক্তিটাকে বাড়িতে থাকার রুখসত দিয়েছেন, অনুমতি দিয়েছেন আম্মার ইবনে ইয়াসির। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বললেন, আমার সঙ্গে পরামর্শ না করে আপনি রুখসত কিভাবে দিতে পারেন? হযরত আম্মার বললেন, না, আমার সামনে কালেমা পড়েছে, আমি তাকে দিয়েছি অনুমতি, আপনি তার হাতের বান্ধন ছেড়ে দেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বান্ধন ছাড়লেন না। দুইজনের মধ্যে একটু বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, দুইজন একটু চেঁচামেচি করলেন, মন মালিন্য হয়ে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এই ব্যক্তিটাকে হাত বাঁধা অবস্থায় মদিনা পর্যন্ত নিয়ে গেলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন না ভাই, দুনিয়ার জমিনে যে ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান এনেছে এবং পুঙ্খানুপুঙ্খরূপে আমল করেছে, সে কি আমার ভাই নয়? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, অবশ্যই সে আমার ভাই। দুনিয়ার জমিনে তার উপরে কি তরবারি চালানো যায়? বলে না, যায় না। তাকে কোনো নির্যাতন করা যায়? বলে না, যায় না। তাহলে খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার জমিনে আমার মুসলমান ভাইকে কষ্ট দিয়ে পর্যন্ত এনেছে, রাসূল, আল্লাহর বিচারটা আপনার করা লাগবে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে কাছে ডাকলেন, ডাকতে বললেন, খালিদ, দুনিয়ার জমিনে ব্যক্তিটা যদি কালেমা পড়ে থাকে, মুসলমান হয়ে থাকে, তাহলে তুমি তাকে বাঁধাটা
উচিত কাজ করো নাই, সঠিক কাজ করো নাই, তাকে ছেড়ে দাও। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে সমর্থন দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত প্রদান করলেন। এই সিদ্ধান্ত পাওয়ার পরেই আম্মার ইবনে ইয়াসির খুশিতে আল্লাহু আকবার বলতেছিলেন, আর দুনিয়ার জমিনে খালিদ ইবনে ওয়ালিদের দিকে তাকাচ্ছিলেন একটু নজরটা বেঁকা করে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেছেন এই গোলামকে আপনি লাফাতে বন্ধ করুন, না হলে গোলামের কিন্তু অবস্থা খারাপ হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মার ইবনে ইয়াসিরের সেই পুরাতন কথাগুলি মনে পড়ে গেল। আম্মার ইবনে ইয়াসির দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে ঈমান আনার জন্য। সে ছিল হাশিম ইবনে মুগিরার গোলাম। দুনিয়ার জমিনে ঈমান আনতে গিয়ে আম্মার ইবনে ইয়াসিরকে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। হাশিম ইবনে মুগিরা, আবু লাহাব, আবু জেহেল সবাই মিলে গায়ের জব্বাটা খুলে, গায়ের পোশাকটা খুলে উত্তপ্ত বালির উপরে আম্মার ইবনে ইয়াসিরকে পিঠ মাটির দিকে দিয়ে, বালুর দিকে দিয়ে, মাথাটা উপরের দিকে দিয়ে, হাত পা বেঁধে দুনিয়ার জমিনে রেখে দিয়েছে। আম্মার ইবনে ইয়াসির, সূর্যের আলো যখন বালির উপরে পড়ে, বালি গরম হয় না ঠান্ডা হয়? কথা কয় না বাঙালি? এত পরিমাণে গরম, কিন্তু গরম লাগার পরেও নাড়া যাবে না, হাত দিয়ে হাত পা বাঁধা। আপনার হাতের উপরে যদি গরম পানি পড়ে অথবা হাতে গরম লাগে, আর একটা হাত দিয়ে আপনি দুনিয়ার জমিনে নাড়েন অথবা পানিতে চুবান, কিন্তু কি কষ্ট বিদারক। আম্মার ইবনে ইয়াসিরের পিঠে সমস্ত পিঠটা ফুসকা উঠে উঠে গলে যায়। আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে এমন ধৈর্য দান করো যে ধৈর্য দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মতো পুরস্কার পেতে পারে, এমন ধৈর্য দাও। আম্মার ইবনে ইয়াসিরকে সারাদিন উত্তপ্ত বালির উপরে রাখা হলো। উত্তপ্ত বালির উপরে রাখতে গিয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, আম্মার ইবনে ইয়াসিরকে ঘরের মধ্যে নেওয়া হলো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নিয়ে হাতের বান্ধন, পায়ের বান্ধন খোলা হলো। আম্মার ইবনে ইয়াসিরকে ডাকতে বলছে, আম্মার, এখনো সুযোগ আছে, কালেমাটা ছেড়ে দাও, মুহাম্মাদের পথ ছেড়ে দাও, ওই ইসলামী দল ছেড়ে দাও, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দল ত্যাগ করো, দুনিয়ার জমিনে এই দল ছেড়ে দিয়ে আমাদের সাথে ঐক্যজোট করো। দুনিয়ার জমিনে তোমাদের ফাঁসি হবে না। বাংলাদেশেও ইসলামী বিধান, ইসলামী আইন, ইসলামী কানুন যারা প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকেও যখন জেলখানার মধ্যে নেওয়া হলো, জেলখানায় তাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আর দুনিয়ার জমিনে আপনারা যার সঙ্গে আছেন ওই ঐক্য ছেড়ে দেন, আমাদের সঙ্গে ঐক্যজোট করেন, একজনেরও ফাঁসি হবে না, একজনেরও মৃত্যুবরণ করা লাগবে না। কিন্তু দুনিয়ার জমিনে আমাদের সিফা ও সালারগুলি জীবন দিয়ে গেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। এই কথা বলেন ঠিক কিনা? আম্মার ইবনে ইয়াসির বলতেছে, আবু জেহেল রে, হাশিম ইবনে মুগিরা রে, শোনো, দুনিয়ার জমিনে তোমাদের বুঝতে ভুল হয়েছে। যারা একটাবার বুঝে কালেমাটা অন্তরের সঙ্গে লাগিয়েছে, তাদের সামনে দুনিয়ার জমিনের সব কিছু মিথ্যা। আম্মার ইবনে ইয়াসির বললেন, দুনিয়ার জমিনে তোমরা যত কথাই বলো, আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল ডাক দিয়ে বললে, হাশিম রে, এই ব্যক্তিটাকে লোভনীয় কিছু প্রস্তাব দেওয়া যাক। আম্মার ইবনে ইয়াসিরকে বলছেন, তুমি যদি বড় ধরনের কোনো চাকরি চাও, দেওয়া হবে। তুমি যদি আজাদি চাও, দেওয়া হবে। গোলামীর জীবন তোমার আর থাকবে না, তোমাকে আজাদ করে দেওয়া হবে। দুনিয়ার জমিনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যদি সুন্দরী মেয়ে চাও, তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। আম্মার মুস্কি হেসে দিয়ে ডাক দিয়ে বলেন, আবু জেহেল রে, ওই আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাগুলি যদি সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দাও, আর দুনিয়ার জমিনের সব চাইতে অধিক সুন্দরীটাকে যদি আমার সামনে নিয়ে আসো, আমি আম্মার তবু কালেমার সোদা যেটা পিয়ালা পান করেছি, এটা দুনিয়ার জমিনে কোনোদিনও ছেড়ে দেব না। বলে, তোমার ইমানের এত পাওয়ার। আম্মার ইবনে ইয়াসিরকে সকালবেলায় বাঁধা হলো, হাতের সঙ্গে বান্ধন, পায়ের সঙ্গে বান্ধন, পায়ের সঙ্গে বড় আর একটা রশি লাগানো হলো। একজন ঘোড়া সাওয়ারকে ডাক দেওয়া হলো, ঘোড়ার সঙ্গে আম্বারের এই রশিটাকে বাঁধানো হলো। এইবার ডাকতে বলছে, এক টানে পাহাড়ের পাদদেশে নিয়ে যাবি, ওই জায়গাতেই আম্মারের ইমানের পরীক্ষা হবে। সে ঈমান ছাড়তে চায় না, তার ঈমানটা কত দামি আমরা একটু দেখতে চাই। আম্মার ইবনে ইয়াসিরকে টান দেওয়া হলো চলন্ত ঘোড়ার সঙ্গে। যখন একেবারে বড় বড় পাথরের সঙ্গে আম্মারের শরীরটা লাগে, ফিনকি দিয়ে কেটে রক্ত শরীর থেকে বের হয়ে যায়, জুব্বাটা ছিঁড়ে ছিটকে দূরে চলে যায়। এমনি আঘাত সহ্য করতে করতে আম্মার একেবারে পাহাড়ের পাদদেশ পর্যন্ত যখন পৌঁছায় গেছে, আম্মারের সমস্ত শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আম্মার ডাকতে বলে, আল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিসই চাই, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে ধৈর্য দাও। কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এই 17 বছর যদি ধৈর্য না ধরা যায়, তো তাহলে কি এমন সফলতা আসতো ভাই?
ধৈর্য ধরেছেন বিদায় আল্লাহ এমন সফলতা দিয়েছেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষবারের মতো ডাক দিয়ে বলছে, শোন, রাষ্ট্রপতি আসতেছে, রাষ্ট্রপতির কাছে যদি ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা করো, তাহলে তোমার জানটা বাঁচায় দেওয়া হবে। আম্মা ডাক দিয়ে বললেন, ওর ঘোড়ার ডিমের রাষ্ট্রপতি, তার সাথে সাক্ষাৎ করার আমার কোনো দরকার নাই, কারণ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলে, মাপ চাইলে, এটা দুনিয়ার জমিনে প্রমাণিত হবে যে আমরা ধর্ষণকারী, আমরা জেনাকারী, আমরা লুটতরাজকারী। যে সব বিষয়, যে সব মামলা আমাদের মাথার উপরে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির কাছে মাপ চাইলে বিষয়গুলি প্রমাণ হয়ে যাবে। যদি না করে তাহলে মাপ চাইলো কেন? কথা ভাই, এই জন্য দুনিয়ার জমিনে কিসের মাপ? সাক্ষাৎ যদি করতে হয়, শহীদ হওয়ার পরে সাক্ষাৎ করব ওই প্রভুর সঙ্গে যার কোনো ধ্বংস নাই। হযরতে আম্মার ডাক দিয়ে বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আম্মার ডাক দিয়ে বলছেন, আবু জাহেল শুনে নে, উতবা শুনে নে, হাসিম ইবনে মুগিরা শুনে নে, সাক্ষাৎ যদি করতে হয়, দিদার যদি করতে হয়, আমি ওই দিদারে ধন্য হব যে দিদারের দিন স্বয়ং রব আমার সামনে দাঁড়ায় থাকবে। চিল্লায় বলুন না মারহাবা। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলল, ইমানের স্পিরিট এখনো কমে নাই। বড় একখান চাবুক হাতে নেওয়া হলো, দুনিয়ার জমিনে তাকে প্রহার করা হলো। আম্মারকে তবু ইমানের পথ থেকে ফেরানো গেল না। একটা বিশাল বড় গর্ত করা হলো। আবু জাহেল ডাক দিয়ে বলছে, গর্ত করো, আর কিছু লাকড়ি জোগাড় করো, জীবন্ত এই আম্মারকে গর্তের মধ্যে ফেলে দিয়ে তাকে আগুনে পোড়ানো হবে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মার রে, এখন কেন কান্দো? বুঝতে পেরেছি মরণ দেখে বড় ভয় হয়ে গেছে তোমার। যত প্লিয়ারই থাকুক না কেন, মৃত্যু দেখে সবাই ভয় করে। আম্মার ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, দুনিয়ার জমিনে তোমার একটু বুঝতে ভুল হয়েছে। কথা হয় না? কতটুকুন বুঝতে ভুল হয়েছে? একটু বুঝতে ভুল হয়েছে। আমি কান্দি তোমার ওই আগুনের গুহা দেখে নয়, আমি কান্দি ওই গর্ত দেখে নয়, আমি কান্দি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ, তুমি আম্মারকে কেন একটা জীবন দিলে? আল্লাহ, আমি আম্মারকে যদি 100টা জীবন তুমি দিতে, তোমার দিনের জন্য 100 বার আমি আম্মার এই আগুনের মধ্যে পড়তাম। জোরে বলেন আমার হাওয়া। আমি কাঁদতেছি এই চিন্তা করে, আমাকে আল্লাহ একটা জীবন কেন দিলেন? যদি আল্লাহ আমাকে 100টা জীবন দিতেন, 100 বার আল্লাহর আগুনে পড়তাম। আবু জাহেল বলতেছি, আবার কি এমন রকম ইমান রে? কথা কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন, আম্মারকে নিচে নামাচ্ছেন। এমন সময় ইন দা মিন টাইম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যান। লক্ষ্য করে দেখেন আম্মারকে এমন নির্যাতন করা হয়েছে, তার সমস্ত জব্বাগুলো ছিঁড়ে গেছে, শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়, আবার জ্বলন্ত আগুনের মধ্যে আম্মারকে নামানো হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন দয়ার নবীর দরবারের দিকে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলা হয়। আল্লাহ রাসূল শোনা মাত্রই মুরগির বাচ্চা যেমন চিলে মেরে নিয়ে গেলে মা মুরগিটা চিলের পিছনে পিছনে বাচ্চাটাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে উড়াল দেয়। কথা বলেন? ঠিক চিলে যেমন বাচ্চা নিয়ে গেছে, এই বাচ্চা নেওয়ার পরে মা মুরগিটা যেমন বাচ্চাকে বাঁচানোর জন্য তার জীবনের সমস্ত শক্তি একেবারে উজাড় করে দিয়ে উড়াল দেয়, আল্লাহ রাসূল তেমন ভাবে দৌড়াতে থাকলেন। ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে আসমানের দিকে দুখানা হাত তুললেন, বললেন, আল্লাহ, আমি যদি গিয়ে উপস্থিত হতে না পারি, আমার আম্মার যদি আগুনে দগ্ধ হয়ে যায়, আল্লাহ, আল্লাহ, ইয়া রাব, ইয়া রাব্বুল আলামিন, দুখানা হাত তুলে দোয়া করলেন, ইয়া নারু কোনি বারদাউ সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দোয়া করলেন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, এই আগুন দুনিয়ার জমিনে আমার জাতির পিতা ইব্রাহিমের জন্য যেমন ঠান্ডা করে দিয়েছিলে, আল্লাহ, আমি পয়গম্বর হয়ে আমার আম্মারের জন্য দোয়া করলাম, ওই আম্মারের জন্য আগুনটা শান্তিদায়ক ঠান্ডা করে দাও। জোরে বলেন আমার হাবা। আল্লাহর নবী যদি দোয়া করে কবুল হবে কি হবে না? এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে রায় দেওয়ার কারণে খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে একটু লাফাতে কম বলবেন,
তার পূর্বের কথা মনে পড়ে গেছে, কষ্ট একেবারে বুকের মধ্যে লেগে গেছে। কিছু কিছু কথা আছে তরবারির আঘাতের চাইতেও বেশি লাগে, কথা কোন ঠিক না বেঠিক? আম্মারের পুরাতন দিনের কথাগুলি মনে পড়ে গেছে, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। কোনো জবান দিয়ে কোনো কথা বললেন না, জায়গা ছেড়ে দিয়ে চুপি চাপি চলে যান। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন খালিদ ইবনে ওয়ালিদের কথায় আম্মার খুব কষ্ট পেয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ালিদ রে, আম্মারের মুখে যতক্ষণ হাসি ফুটবে না আমি কিন্তু তোমার দিকে রহমতের দৃষ্টি দিব না। জোরে বলি না মারহাবা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ লক্ষ্য করে দেখলেন এই কথার কারণে নবী আমার স্বয়ং বেজার হয়ে গেছে। এই কারণে খালিদ ইবনে ওয়ালিদকে সামনে ব্যারিকেড দিলেন। ওই যাস ভাই, বড় ভাই ছোট ভাই তো গন্ডগোল লাগে কি লাগে না? লাগে না? এখন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলতেছে, আম্মার ভাই, যা হয়েছে ভুল হয়ে গেছে, মাফ করে দে না ভাই, মাফ করে দে না ভাই। ছোট ভাই যদি বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে, হঠাৎ করে বড় ভাইয়ের হাত দিয়ে করছে, বড় ভাই দাও না, মাফ করে দাও না, আর ভুল হয়ে গেছে, মাফ করে দাও না, আর বেয়াদবি হবে না। কয় কি কয় না? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে, আম্মার মাফ করে দে না ভাই, আর রাগ করে না, ভুল করে রাগের জন্য বের হয়ে গেছে। হযরতে আম্মার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে। এবার খালিদ ইবনে ওয়ালিদ জড়ায় ধরছে, সুবহানাল্লাহ বলেন না, রাগ ভাঙানোর জন্য জড়ায় ধরছে, বলতেছে, ভাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের মধ্যে এমন কোলাকুলি অবস্থায় আমাদের জান্নাত দেয়। জোরে বলি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমার শানে নজুল বলছি, এখনো কিন্তু ব্যাখ্যা শুরু। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ নবী এবার দুইজনকেই ডাকলেন। কি করলেন? দুইজনকেই ডাকছেন, বলে এদিকে আয়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়ানো, আম্মার দাঁড়ানো। আম্মারকে ডাক দিয়ে বলতেছেন, আমি সেনাপতি কারে বানাইছি? বলতেছে খালিদ ইবনে ওয়ালিদ রে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তুই দুনিয়ার জমিনে সিদ্ধান্ত কেন দিলি আর যেন কোনোদিন এইরকম ঘটনা না ঘটে? কারণ আমি যাকে নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি, ইমামের আনুগত্য করা লাগবে। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এই আয়াতটার ব্যাপারে কয়েকটা শানে নজুল এসেছে আমার ভাই, আর একটা শানে নজুল বলেই আমি ব্যাখ্যার দিকে ঢুকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিহাদের জন্য আনসার একজন সেনাপতি নিযুক্ত করলেন। কিছু সাহাবীদেরকে দিয়ে দিলেন, তোমরা তার সঙ্গে যাও দিনের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা সেনাপতির কিছু কথাকে অ্যাভয়েড করতেছেন, গ্রহণ করেন নাই। সেনাপতির রাগ হয়ে গেছে। একটা জঙ্গলের কাছে গিয়ে সেনাপতি বলছেন, আমি কি তোমাদের নেতা না, আমির না? সাহাবীরা সকলেই ডাক দিয়ে বলছে, নিঃসন্দেহে আপনি আমাদের আমির, তাহলে আমি যা আদেশ করব তোমাদের মানা লাগবে। বললে কি বলবেন বলেন? বলে লাকড়ি জোগাড় করো। কি করো? লাকড়ি, খড়ি জোগাড় করো। সকলে খড়ি এনে এনে গাদি করতে লাগলো। এইবার এই আনসার সাহাবী যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, এই সেনাপতির দায়িত্ব দেওয়ার কারণে দুনিয়ার জমিনে প্রত্যেকটা সাহাবীকে ডাকতে বললেন, এবার লাইন ধরে দাঁড়াও। বলে কেন? বলে দাঁড়িয়েছি। এইবার এই সেনাপতি ডাকতে বলছে, আগুন ধরাও। আগুন ধরানো হলো। এই সেনাপতি বলছে, এবার আমার অনুমতি, আমার আদেশ হলো, দুনিয়ার জমিনে তোমরা প্রত্যেকেই এই আগুনের উপরে ঝাঁপ দাও। এখন সেনাপতির আদেশ, আগুনে তো ঝাঁপ দেওয়া লাগবে দুনিয়ার জমিনে। এইবার একজন যুবক সাহাবী হাত তুলে বলছেন, আমির ও আমাদের নেতা, দুনিয়ার জমিনে আমাদের সেনাপতি, শুনেন, আপনি যে কথা বলেছেন আপনার আনুগত্য মানা ফরজ, ঠিক আছে, আপনাকে অনুসরণ করা লাগবে, ঠিক আছে, কিন্তু যে আগুনে জিন্দা জ্বলবো না জন্যই মূর্তি পূজা ছেড়ে দিয়ে আসছি, যে আগুনে জ্বলবো না জন্যই দুনিয়ার জমিনে নাসারাদের কাতার থেকে মুসলমান হয়েছি, ওই আগুনে যদি আবার দুনিয়ার জমিনে জীবন্তই পড়তে হয়, তাহলে ইসলাম কবুল করে আমাদের লাভটা কি হলো? কথা বলেন। ওই আগুন থেকে আগুনে পুড়বো না জন্যই তো ওই তুলসী গাছের পূজা, আগুনের পূজা, তারপরে আপনার সূর্যের পূজা, এইসব 14 মাসে 17 পূজা, এইগুলি করা বাদ দিয়েছি। আবার যদি ওই আগুনেই পড়তে হয়, তাহলে দুনিয়ার জমিনে এই ধর্ম পালন করে লাভ কি? না, আপনার আগুনের এই আদেশ মানবো তখন, আল্লাহ রাসূলের কাছে যাব যখন। আল্লাহ রাসূল যদি বলেন আপনার আদেশে আগুনে লাভ দিতে হবে, আল্লাহর কসম, ওই মালিকের শপথ, আপনার কথায় আগুনে লাভ দিব, তবে রাসূলের কাছে আগে শুনবো। জোরে বলি না সুবহানাল্লাহ। সকলে মিলে চলে গেলেন।
গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আনসার সেনাপতি আমাদেরকে সকলকে আগুন প্রজ্বলিত করার পরে আগুনের মধ্যে ঝাঁপ দিতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুনে ঝাঁপ দেই নাই, কারণ আমাদের সন্দেহ হয়েছে, কারণ এই আগুন থেকে, জীবন্ত আগুন থেকে বাঁচার জন্যই তো মূর্তি পূজা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এখন সিদ্ধান্ত আপনি দেবেন, সেনাপতির আদেশ আমাদের মান্য করতে গিয়ে আমাদের জীবন এইরকম আগুনে পোড়াতে হবে কিনা। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে তোমরা যদি এর কথায়, এর আদেশে যদি আগুনে ঝাঁপ দিতে, তাহলে আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন, আমি নবী বলছি, তোমরা সব জাহান্নামে চলে যেতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দুইটা হাদিসের দুই রকম রিওয়ায়াত। এক জায়গায় বললেন আম্মার ইবনে ইয়াসিরকে বলছেন যে আর কোনোদিন যদি এরকম হয় তাহলে বিপদ আছে, কারণ নেতার আনুগত্য মানা ফরজ। আবার এই জায়গায় আল্লাহ রাসূল বলছেন, এই নেতার আদেশ তোমরা যদি মানে নিতে তাহলে তোমরা জাহান্নামে চলে যাইতে। তার মানে এই শানে নজুলের মূল ব্যাখ্যা হলো, নেতার আদেশ, নেতার আনুগত্য করব ততক্ষণ নেতা কোরআন হাদিসের উপরে থাকবে। কথা কয় না? নেতা এবং পীর সাহেব তারপরে দুনিয়ার জমিনে যাই বলেন না কেন, আলেম ওস্তাদ রাহাবার পথ প্রদর্শক যাই বলেন না কেন, তার আদেশ মানব ততক্ষণ। ওই নেতা কোরআন হাদিসের উপরে থাকবে যতক্ষণ। কোরআন হাদিস থেকে বের হয়ে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত আমাকে দেয়, ওই সিদ্ধান্ত ইমানদার কখনো মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা এবার আসেন, তাহলে শানে নজুল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন ওই সময়, কারণ নেতার নেতৃত্বের ব্যাপারে ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, তোমাদের নেতার আনুগত্য করো। আর খেয়াল রাখবে, তোমাদের মধ্যে যেমন খালিদ ইবনে ওয়ালিদ এবং আম্মারের মতবিরোধ হয়েছে, এরকম যদি হয়ে যায়, তোমরা ফিরে যাবে আবার রাসূল এবং কোরআনের কাছে। ওই জায়গায় গেলেই তোমরা সমাধান পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য দুনিয়ার জমিনে এবারে আসুন আমরা আনুগত্য করব আগে আল্লাহর। প্রথম শব্দটা আল্লাহ দিয়েছেন আতিউল্লাহ। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। তবে আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো রকম কৈফিয়ত চলবে না, কোনো রকম প্রশ্ন চলবে না। বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় আল্লাহর আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন চলবে না। কথা কন ঠিক না বেঠিক? কেন? আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো কৈফিয়ত, কোনো প্রশ্ন, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এর মধ্যে কারণ আছে না নাই? কথা কন আছে না নাই? নেতার আনুগত্যের ব্যাপারে কৈফিয়ত আছে, প্রশ্ন আছে, কারণ নেতা দুনিয়ার জমিনে মানুষ, ভুল করতেই পারে, কোরআন হাদিস থেকে সরে যেতেই পারে। এই জন্য নেতার আনুগত্য সব সময় মানা যাবে, কিন্তু আল্লাহর আনুগত্য সব সময় করা লাগবে। কেন? এর মধ্যে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুণাবলী, এই গুণাবলীগুলি মানুষের মধ্যে নাই। এই জন্য আল্লাহর আনুগত্য সব সময় করা লাগবে, নির্দ্বিধায়, প্রশ্ন ছাড়া। আল্লাহ পাক তার এই গুণাবলীগুলো কোরআনুল কারীমের সূরা বাকারার আয়াতুল কুরসি নামে যেটা আমরা চিনি, এর মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তিনি সেই আল্লাহ যার কোনো শরীক নাই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। কথা কয় না? আল্লাহর কোনো ধ্বংস আছে? আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহ আছেন। কথা কয় না বাঙালি? আল্লাহর কোনো ধ্বংস আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহর কোনো ধ্বংস নাই। পৃথিবী যখন ধ্বংস হবে, পৃথিবীর ধ্বংস আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার প্রথম অংশে ডাক দিয়ে বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে রাসূল, দুনিয়ার জমিনে কাফের মুশরিকরা কি আপনাকে সেই মহাপ্রলয় সম্পর্কে জিজ্ঞাসা করে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে ইন্ডিকেট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আবার অপর জায়গায় বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পিত হতে থাকবে, ভিতরের সকল সম্পদগুলি পৃথিবী উগলাতে থাকবে, পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে, আসমানগুলি ভেঙে পড়বে। ওই দিন সব মানুষের ভবলি লীলা সঙ্গ হয়ে যাবে। আসমান জমিন, লৌহ কলম,
মানব, দুনিয়ার জমিনে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টি ধ্বংস হবে, দুনিয়ার জমিনে কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আজরাইল, আর কে জীবিত আছে রে আজরাইল? আল্লাহ পাক কি জানে না কেডা আছে না নাই? তারপরেও এই কথা বলার কারণ কি আপনারা জানেন? মনে করেন আপনি 5 জনের সাথে ফাইট করতেছেন, অলরেডি 3 জনকে মাইরে শুয়াইয়া দিয়েছেন, এখন গরম নিয়ে বলতেছেন আয় আর কে আসবে, আয় আয়। তার মানে গরম আছে না নাই? আল্লাহ ঠিক বলতেছেন, আজরাইল, আর কে আছে রে আজরাইল? আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই আসমান জমিনে যত সৃষ্টি ছিল সব একেবারে দুনিয়ার জমিনে ধুলা হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যত ফেরেশতা কুল আছে সবার জান কবজ করে নে, সবার জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক আবার বলবেন, আজরাইল কে আছে? বলে প্রধান 4 ফেরেশতা, আর আপনি আদি আল্লাহ, অনন্ত আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল, প্রধান 3 ফেরেশতা মিকাইল, ইসরাফিল আর জিবরাইলের জানটা কবজ করে নাও। আজরাইল এবার জান কবজ করে নেবে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইয়া মউত, মালাকাল মউত, মালাকাল মউত রে, তুইও মরে যা, তোরও জীবিত থাকা থাকবে না। খালি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি থাকবো, আর কেউ দুনিয়ার জীবনে বেঁচে থাকতে পারবে না। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আজরাইল এবার নিজের জানটা নিজেই কবজ করতে গিয়ে চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়বে, কারণ জান কবজের ব্যথা আছে না নাই? এই কোরআনের মধ্যেই লেখা, আল্লাহ পাক বলছেন, ওয়াজাত সাকারাতাল মাউতু হাক, মৃত্যুর যন্ত্রণা হক আসবেই প্রত্যেকটা মানুষের জন্য, যার জীবন আছে তার মৃত্যুর যন্ত্রণা হবে। আজরাইল এবার নিজের জানটা নিজেই কবজ করতে গিয়ে ব্যথা অনুভব হবে, আর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আগে যদি জানতাম জান কবজের এত যন্ত্রণা, এই দায়িত্ব কোনোদিনও নিতাম না। আজরাইলও শেষ হয়ে যাবে। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনের মানুষগুলো সব শেষ হয়ে গেছে। আল্লাহ আসমান থেকে তার কুদরতি ইশারা দিয়ে দুনিয়ার দিকে লক্ষ্য করে বলবে, ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও দুনিয়া, তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় নদীগুলো ছিল সেগুলো কই, কোনো আওয়াজ আসবে না। আবার আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, তোমার ভূগর্ভের উপরে যে বড় বড় গাছপালাগুলো ছিল সেগুলো কই, কোনো আওয়াজ আসবে না। আওয়াজটা দেবে কেডা? সব তো একেবারে বালিশ ছাড়া। কথা কয় না? আওয়াজটা দেবে কে? আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনা জাব্বারুক, দুনিয়ার জমিনে যাদেরকে 5 বছরের ক্ষমতা দিলাম, যারা দিনের ভোট রাতে কাটে নির্বাচনে জিতেছে, ওই দাম্ভিক রাজাগুলি কই? আইনা জাব্বারুক, যারা 17 বছর ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামাকে জেলে পড়েছে, যারা 17 বছর ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার জমিনে নিরীহ মানুষের উপরে মিথ্যা হামলা দিয়ে নির্যাতন করেছে, আইনা জাব্বারুক, ওই দাম্ভিক রাজাগুলো কই? কোনো আওয়াজ আসবে না। আল্লাহ এবার নিজেই গর্ব করে নিজের বক্তব্য পেশ করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের আধিপত্য একমাত্র আমি আল্লাহ তাআলার। এই জায়গায় দুনিয়ার জমিনে কোনো ফুটানি চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি সেই আল্লাহ যার কোনো শরীক নাই, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর গুণাবলীর কারণেই আল্লাহকে নির্দ্বিধায় আনুগত্য করা লাগবে, এইটা বোঝাচ্ছি। তাহলে প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর কোনো শরীক। আল্লাহর বেটা বেটি আছে, ছেলে সন্তান, বাপ মা, যার জ্বলন্ত প্রমাণ এই কোরআনের মধ্যে আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী? এই কথা কন না কেন? আল্লাহর কি এরকম দরকার ছিল যে গত 17 বছরে পিজ আর মরিচের যে নকশা হয়েছে রে ভাই, আমার পিজ আর মরিচের দাম বাড়ে, আমরা একটা বিজ্ঞানীও পাইছিলাম, তবে বিজ্ঞানীটা হারা ফেলেছিল। কথা কয় না?
এই এমন বিজ্ঞানী যে বিজ্ঞানী গরুর গোস্তর পরিবর্তে আমাদেরকে কাঁঠাল খাওয়াইয়া ছাড়ছে, কথা কয় না। আবার বাগুনের দাম বেড়ে যাওয়ার কারণে এই বেগুন বলতেছে বেগুন খাওয়া লাগবে না, আপনারা বেগুনের পরিবর্তে সূর্যকুমড়ি খান, কথা কয় না। তাহলে এই বিজ্ঞানীটা হারায় আমরা মনে হয় খুব আফসোসে আছি নাকি। আবার ডিমের দাম বেড়ে গেছে, উনি আবার পদ্ধতি দিয়েছেন সেদ্ধ করে ফ্রিজে রাখে। আরে এইরকম একটা বিজ্ঞানী হারালাম। তবে এই বিজ্ঞানী হারায় আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? লাভ। কারণ বিগত 2-3 বছরে পেঁয়াজের দাম 40-50 টাকায় নামে নাই, এখন পাওয়া যাচ্ছে মনে হয় 50-60 টাকায় নাকি। আমার বাজানরা লক্ষ্য করেন। এই জন্য আল্লাহ হলো আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মোকাবেক কিনা যে আল্লাহর দরবারে কোনো কিছুর দাম বাড়ে গেলে আবার ভারতে ফোন করে আনা লাগবে, কথা গান ঠিক কিনা। এরপরে আল্লাহ ডাকতে বলছেন লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আমার সমকক্ষ বলতে কেউ নাই। চিল্লায় বলুন না মারহাবা। এই জন্য আল্লাহ ডাকতে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি সেই আল্লাহ যার কোনো শরীক নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 3 নম্বর গুণাবলী হলো আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ ঘুমান না, রেস্ট নেন না, কথা কয় না। আল্লাহ যদি এরকম হতেন, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ, মুসা একটা রাগীব নবী এবং বাঁকা নবী। মুসা আলাইহিস সালাম কিরকম বাঁকা ছিলেন জানেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমি একটা বিচার নিয়ে হাজির হয়ে গেছি তুর পর্বতে। কাল কি বলতে চাই, ফেরাউনের দরবারের লোকজন বলছে আমার নাকি 1 শিরা বেরাম আছে, এইটা অপপ্রচার করে চালাইছে আল্লাহ, আমার কিন্তু 1 শিরা বেরাম নাই, এইটা যদি তুমি অ্যাকশন না নেও তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে খুব অবস্থা। মুসা আলাইহিস সালামের এমন রাগ ছিল, ওনার পাগড়ি ভেদ করে চুল দাঁড়ায় যেত যখন রাগ উঠে যেত। এই রাগের কারণে একজন কিপ্তিকে মিশরের মধ্যে সোয়ার মারে, মারার জন্য মারে নাই, সোয়ার মারছে মীমাংসা করার জন্য ডেড হয়ে গেছে, মারা গেছে সে। এখন আল্লাহ বললেন এই জায়গায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি দৌড়া, এটেম্প টু মার্ডার হয়ে গেছে, এই জায়গায় থাকা যাবে না। আল্লাহ পাক বললেন যে তুই মাদাইনে চলে যাবি, ওখানে ব্যবস্থা আমি করব। আল্লাহর ঘোষণা পাওয়ার পরে পয়গম্বর কি আর ওই জায়গায় থাকবে? মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন, মরুভূমির প্রান্তর, কোনো জলরেখা নাই, গাছপালা নাই, দেখলেন একটা গাছ দেখা যায়, ওই গাছের তলে বসলেন। কিছুদূর এই লক্ষ্য করে দেখেন একটা কূপ, চিন্তা করলেন খাবার দাবার না পাই, অন্তত এই কূপ থেকে পানি তুলে অন্তত জীবন ধারণ করা যাবে। কিছুক্ষণ পরে দেখা গেল সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন কয়েকজন মেয়ে মানুষ আসতেছে, হাঁড়ি অথবা পাত্র কাঁকালে করে নিয়ে পানি ওঠানোর জন্য এই কূপের কিনারায় দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা দাঁড়ায় কেন আসো, কূপ থেকে পানি কেন তুলো না? বলতেছে তুমি কে, তোমাকে তো চিনি না, তবে শোনো এই কূপের ওপরে যে পাথরটা দেওয়া যাতে করে ময়লা আবর্জনা কূপের মধ্যে না পড়ে, তবে এই পাথর যে সে সরাতে পারবে না, এই পাথরটা সরাতে 7 জন যুবকের যুবকী শক্তি লাগবে। এইবার মুসা আলাইহিস সালাম বললেন তাই নাকি? আল্লাহ দুনিয়ার জমিনে নবীদের স্পেশাল পাওয়ার দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে দুনিয়ার জমিনে গিয়ে এই কূপের পাথরটা ধরলেন, এক চাটানে 70 হাত পাকে ফেলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েগুলো তো অবাক, যে পাথর সরাতে 7 জন লোক লাগে, মুসা আলাইহিস সালাম একাই সরায় দিলেন। পানি নিয়ে বাড়ি চলে গিয়ে বাবার কাছে বলতেছেন বাবা এত সুদর্শন যুবক কোনোদিন দেখি নাই, একজন মিলে এই পাথরটা সরায় দিয়েছে বাবা। বাবা চিন্তা করলেন তার আকার আকৃতি, তার বর্ণনা শুনে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমরা কাল সকালবেলায় চলে যাবে, গিয়ে বলবে আমাদের পিতা বয়বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, উনি আপনার কাছে আসতেন, কিন্তু মুরব্বী বিধায় বয়বৃদ্ধ মাঝগরু হয়ে গেছেন, আসতে পারবেন না দুনিয়ার জমিনে, এই জন্য আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি চলেন আমাদের বাড়িতে যাই। মেয়েগুলি পরের দিন সকালবেলায় গিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম গাছতলায় বসে আছেন। যাবেন কোন জায়গায়? কারণ যাওয়ার তো জায়গা নাই, কারণ আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত পয়গম্বররা কোনো কথা কোনো কাজ করেন না, কথা বলেন ঠিক কিনা? এইবার মেয়েগুলি যখন চলে আসছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ইশারা করলেন, দাওয়াত পরিবেশন হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন আজ 2-3 দিন কিছু খাওয়া নাই, দাওয়াত খাইতে গেলে অন্তত কিছু না দিক, অন্তত 4টা তো মুড়ি দিবে, কথা হয় না, না হলে 2টা খেজুর দিবে, খিদা তো নিবারণ হয়ে যায়। এবার মেয়েগুলি আগে আগে হেঁটে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম পিছে দাঁড় করালেন, বলতেছে দাঁড়াও, সামনে তোমাদের যাওয়া যাবে না, কারণ তোমাদের উপরে চোখ পড়লে আমার গুনাহ হবে। সুবহানাল্লাহ কয় না রে? নবুয়তের কি চরিত্র দেখেন। আর আমরা মেয়ে মানুষ দেখলে একবার তাকান জায়েজ আছে, এরকম করে তাকাই থাকে, একবার তাকান জায়েজ আছে। ভতুয়াটা কেডা দিছে রে ভাই, এরে হারিকেন ধরা খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার তাকান জায়েজ আছে, এই কথা বলে তাকায়ে একেবারে এই টিমের 11 জন সদস্য বানা ফেলেছে, কথা কান ঠিক না বেঠিক?
হঠাৎ করে যদি কোনো মেয়ে মানুষ আপনার সামনে এসে যায়, এটা আপনি ইচ্ছাকৃত না, দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি আলান নিসা। মেয়েদের এই কুচক্র থেকে আল্লাহর কাছে হেফাজত চাওয়া লাগবে। এখন আপনার সামনে আসে গেছে বিদায়, আপনি একবার দেখে 12 বছরের একেবারে মিশন কমপ্লিট করে ফেললেন, আপনার চোখের মধ্যে সীসা ঢালবে কে? এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন, তোমরা সামনে যাবে না, পিছনে পিছনে যাবে, গন্তব্য পৌঁছায় গেলেই তোমরা আমাকে বলবে, আমি দাঁড়ায় যাব। বাড়ির কাছে চলে গেলেন, মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে সালাম দিয়ে ঢুকলেন। মুসা আলাইহিস সালাম বসে গেছেন, যে মানুষটার সামনে বয়োবৃদ্ধ, কুশলাদি বিনিময় হচ্ছে, বলছে, তুমি আল্লাহর পয়গম্বর মুসা না? তুমি একজনের চর মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম, কি এবার গোয়েন্দা বাহিনীর লোক নাকি, ধরে ফেলবে? হ্যাঁ, ঘটনা কি জানলো কি করে খবর? কারণ এক পয়গম্বরের কাছে আর এক পয়গম্বরের খবর মেসেজ আছে না নাই? যিনি কথা বলতেছেন তার সামনে বয়োবৃদ্ধ মানুষ, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। এই শুআয়ব আলাইহিস সালাম দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছেন, মুসা তোমার রাগ খুব বেশি, রাগ হলে পাগড়ি ভেদ করে চুল দাঁড়ায় যায়। তবে একটা কথা বলি শোনো, তোমার তো এখানে থাকার কোনো জায়গা টাইগা নাই। শুআয়ব আলাইহিস সালামকে মেসেজ করেছেন কে? কথা কয় না? বলতেছেন আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতেই খাও। তবে এমনি এমনি থাকলে মানুষে খারাপ কবে, মেয়ের সাথে বিয়ে দিয়ে জামাই বানান লাগবে। মুসা আলাইহিস সালাম গাও ধারা দেয়, বাপরে বাপ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এখন আমি জামাই করবো, খুব কামাই। এখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, খুশি হওয়ার এত জায়গা নাই, এখানে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। বলে আবার কি করলেন সর্বনাশ? কিসের পরীক্ষা? মুসা আলাইহিস সালামকে বলছেন, তোমার যে রাগ, তোমার কাছে মেয়ে দিয়ে কি মেয়েটা আমি আহত করবো? সুবহানাল্লাহ কোন না কেন? তোমার যে রাগ, মিয়া রাগটা আগে কমান লাগবে, রাগ না কমালে মেয়ের বিয়ে হবে না। বলতেছে, রাগ কমাবো কি করে সেটা তো আগে বলবেন। বলে 10 বছর আগে ছাগল চড়াও। কি চড়াও? 10 বছর ছাগল চড়ানোর পরে রাগ যদি কমে, এই তিনটার যেটা পছন্দ হয় সেটার সঙ্গে বিয়ে দেব। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, অন্তত মেয়ের বিয়ে হোক বা না হোক 10 বছর তো খাইয়ে বাঁচা যাবে। সুবহানাল্লাহ কোন না কেন? মুসা আলাইহিস সালাম কাজ শুরু করে দিয়েছেন, রাগ কমানোর কাজ। 9 বছর 11 মাস 29 দিন কমপ্লিট। লাস্টের দিন বাড়িতে আসতেছেন, এবার খালি একটা ছাগলের বাচ্চা। ছাগল চড়ানো কি সহজ? দেখবেন আপনি দড়ি ধরে টানতেছেন একটা খাত পার করার জন্য, ছাগল হাইড্রোলিক ব্রেক মারছে, 4 পাও এক জায়গায়, দড়ি ছিঁড়ে যাচ্ছে, ছাগল লড়তেছে না। কথা কোন ঠিক না? ঠিক। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, একটা ছাগলের বাচ্চা বারবার ডানে কাট দিয়ে আরেক দিক দৌড় মেরে চলে যায়, 2-3 বার নিয়ে আসছে। এইবার রাগ উঠে গেছে, 4বারের বার বলতেছে, ছাগলের বাচ্চারে এইবার যদি তোরে ধরতে পারি, এক আছাড়ে লাড়ি ভুড়ি বার করে ফেলবো। রাগ কমছে? কথা কন না কেন? এক আছাড়ে লাড়ি ভুড়ি বের করবো। এইবার ছাগলের বাচ্চা ধরার পরেই মাথার উপরে যখন তুলেছে, মনে পড়ে গেছে, কিরে এর মারলে তো বিয়ে হবে না। কথা কয় না? এইবার বগলের তলায় নিয়ে বলতেছে, আরে পাগলা, এরকম করে না, সভ্য হওয়া লাগে, শিক্ষিত হওয়া লাগে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে তার বিয়ে দিলেন। এই ঘটনাটা এই জন্য বললাম, মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? এই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, কেমনটা হয়? প্রশ্ন সাইজ দেখছেন? আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে কেমন হয়? আল্লাহ বলতেছেন, তা কোনোদিনও সম্ভব নয়। আমি জীবনেও মুসা হব না, তুমিও কোনোদিন আল্লাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে সব সময় তেড়া মার্কা প্রশ্ন করতো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ না মনে করেন, আল্লাহ আপনি যদি হইতেন কোনোদিন মুসা। আল্লাহ বললেন, কোনোদিনও সম্ভব নয়। বলে কেমনি করে? বলে মুসা তুমিও আল্লাহ হতে পারবে না, কারণ আল্লাহর গুণাবলী আর মানুষের গুণাবলী আলাদা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসা আল্লাহ যদি হতে চাও, এই যে গ্লাসটা তোমার হাতে দিলাম, অথবা একটা কাঁচের পাত্র, এটা নিয়ে দাঁড়ায় থাকো। যখন মুসা আলাইহিস সালামকে দাঁড় করায় দেওয়া হয়েছে, মানুষের শরীরের কিন্তু একটা ক্লান্তি আছে, ক্লান্তির পরে যেটা আসে সেটার নাম হলো নিদ্রা বা ঘুম। কারণ ঘুম না পারলে কিন্তু মানুষের ব্রেন ঠিক থাকে না। আপনি সারাদিন কাজ করতেছেন, এই কাজের মধ্যে দিয়ে আপনার শরীরের ব্যাটারির চার্জ নষ্ট হয় কি হয় না?
এই চার্জ আবার আল্লাহ ফুলফিল করে দেন ঘুমের মাধ্যমে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়া নাউমাকুম সুবাতা, আমি তোমাকে ঘুম নামে নিয়ামত দিয়েছি। এই নিয়ামত এমনি এমনি আল্লাহ দেন নাই, এই ঘুমটা যাতে করে পরিপূর্ণভাবে হয় এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত দিয়ে বেড়া দিয়ে দিয়েছি যাতে করে তোমাকে কেউ ডিস্টার্ব না করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, একটু চিন্তা করেছেন কি? আল্লাহ বলছেন যে আমি ঘুম দিয়েছি কি কারণে? সারাদিনের ক্লান্তি দূর করার কারণে। আপনি দেখবেন একাধারে যদি কোনো মানুষ জাগ্রত থাকে, ও আর পরের দিন কাজ করতে কোনো কাজই করতে পারবে না। গাড়ির ড্রাইভারও যদি একাধারে 2-3 দিন গাড়ি চালাবে অ্যাক্সিডেন্ট করবে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য তার কর্মক্ষম ক্ষমতা আবার ফিরায় আনার জন্য ঘুম নামে বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। আবার এই ঘুমটা যাতে করে পরিপূর্ণ হয়, কেউ যাতে করে তাকে ডিস্টার্ব না করে, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাইলা লিবাসা, আমি রাত দিয়ে দুনিয়ার জমিনে আমি তাকে আবরণ করে দিয়েছি। স্বাভাবিকভাবে কোনো মানুষকে রাত 10টার পরে কারো বাড়িতে বিপদে না পড়লে, কেউ রাত 10টার পরে কেউ কাউকে গিয়ে ঘুমের মধ্যে ডিস্টার্ব করে না, করে নাকি? ঘুম যে কত বড় নিয়ামত, যাদের ঘুম হয় না, আপনার 2 মিলিগ্রাম 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম ঘুমের বড়ি খায়ও ঘুম হচ্ছে না, এরকম মানুষ আছে না নাই? তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ঘুম কত বড় নিয়ামত। মাঝে মাঝে আমি একটু টের পাই, যেদিন ফজর জোহর আপনার ঘুম নাই, এরপরও রাত 4টার সময় বাড়ি আসছি। আর রাতের ঘুম কি দিনের বেলা হয়? এই কথা কান, রাতের ঘুম দিনের বেলা হয়? কেমনে হয়? আপনি যখন দিনের বেলা ঘুমান, আমার প্র্যাকটিক্যাল প্রমাণ, আমার ছোট একটা বেটি আছে, যদিও কোনো মতো টের পায় যে আমি ঘুমাই আছি, যা বুকের উপর উঠবে, এক মাইজিনটা যায় বলবে আমার 2 মেয়ের পরে আল্লাহ একটা কন্যা সন্তান দিছে। কথা বলেন, আল্লাহ দয়া করে 2 মেয়ের পরে একটা কি দিছে? কন্যা সন্তান। এটা খুশি না? খুশির কাজ। কারণ মেয়েদের বাবার সাথে কি আছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তেন মাইজিনটা যায় বলতেছে আব্বু আইসক্রিম আলা চলে গেল, ঘুম আর আছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে 12টা পর্যন্ত ঘুম পারলেই হবে, বেগুনের কেজি 60 টাকা, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে হাঁটা ধরো, ঘুম আর আছে। তার মানে রাতের ঘুম দিনে হয় না। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন দাঁড়ায় আছে, ক্লান্ত শরীরটা, নিদ্রা যখন এসে গেছে, হাত থেকে কখন কাছের পাত্রটা পড়ে ভেঙে গেছে নিজেও জানে না। আল্লাহ এবার ডাক দিয়ে বলছে মুসা রে, এই জন্যই দুনিয়ার জমিনে মানুষ কখনো আল্লাহর জায়গায় বসতে পারবে না। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, দুনিয়ার জমিনে আল্লাহর নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ একভাবে দুনিয়ার জমিনের সকল মাখলুককে দুনিয়ার জমিনে পরিচালিত করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর যত গুণাবলী আছে, এই আয়াতুল কুরসি পড়বেন, আমি সংক্ষিপ্ত করে নিলাম। আল্লাহর যত সিফাত এবং গুণাবলী আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জন্য আনুগত্য করা লাগবে বিনা প্রশ্নে, নির্দ্বিধায় কোনো প্রশ্ন করা যাবে না। এবার আসুন রাসূলের আনুগত্যের দিকে। আল্লাহ বললেন আতিউল্লাহ আতিউর রাসূল, দুনিয়ার জমিনে রাসূলের আনুগত্যের ব্যাপারেও কোনো প্রশ্ন করা যাবে? কেন? কয়েকটা পয়েন্ট বলছি। 1 নম্বর, তিনি হলেন আল্লাহ রাসূল, আল্লাহ মনোনীত, এই জন্য রাসূলের ব্যাপারে আনুগত্য করব না এই কথা বলা যাবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন হে মানব সকল, এখানে ঈমানদার বলেন নাই, সকল পৃথিবীর সকল মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে আমি প্রেরিত করেছি। জোরে বলেন মারহাবা। কার কথা? 1 নম্বর পয়েন্ট। এই জন্য নবীর আনুগত্য করার ব্যাপারে কোনো প্রশ্ন করা। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তিনি নিজের থেকে বলেন না, বলান কে? 2 নম্বর, আল্লাহ রাসূল যা বলেন তিনি নিজের থেকে বলেন না, প্রমাণ আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন আমার নবী যেটা বলে, আমার নবী যেটা করে, আমার নবী যেটাতে মৌন সম্মতি দেয়, সেটা ওহী, সেটাও আমি আল্লাহ বলাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। 2টা গুণাবলী গেল। কয়টা? এইবার আসুন আমার ভাইরা, রাসূল যা বলেন দুনিয়ার জমিনে সব প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল না করে কোনো কাজ সাহাবীদের বলতেন না। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো
আম্মা জান আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন, তার আমল সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই গোটা কোরআনটাই হলো রাসূলের চরিত্র। যে ব্যক্তি এই গোটা কোরআনের উপরে আমল করবে, আল্লাহ রাসূলের চরিত্রের উপরে আমল করা হবে। জোরে বলেন মারহাবা। তার মানে রাসূলের চরিত্র এত বড় মাপের, এত দামি চরিত্র, যার সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র এত বড় মাপের যে চরিত্র মাপার মতো যন্ত্র আমি পৃথিবীতে আবিষ্কার করি নাই। চিল্লায় বলুন না মারহাবা। চতুর্থ নম্বর গুণাবলী, নবীর আনুগত্য কেন করবেন? চতুর্থ নম্বর গুণাবলী, আল্লাহ রাসূল যে সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কথা কয় না? অনেকেই বলে থাকে রাসূল আমাদের মতো মানুষ, কথাটা যৌক্তিক নয়। রাসূল আপনার আমার মতো বডি স্ট্রাকচারে মানুষ, ঠিক আছে, কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন অসাধারণ মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? কেন অসাধারণ মানুষ? নবীরা আর সাধারণ মানুষ এক হতে পারে না। যারা নবী হয় তাদের নবুয়তের বহিঃপ্রকাশের জন্য স্পেশাল কিছু পাওয়ার আল্লাহ দেন, যেটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যুগে যুগে সায়েদনা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর নবুয়তের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পাওয়ারগুলো দেখে বোঝা যায় তিনি সাধারণ মানুষ না, তিনি একজন নবী। যেমন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা বাখারি শরীফ, কি লাঠি, এই লাঠি দিয়ে পাতা পাড়তেন। আবার যখন ফিরাউনের দরবারে যেতেন, এই লাঠি দুনিয়ার জমিনে সাফ হয়ে যেত। এই মুজিজা দেখে হাজার হাজার মানুষ দুনিয়ার জমিনে ঈমান এনেছে। আবার হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। দুনিয়ার জমিনে উনি যখন কোনো লোহা দিয়ে অস্ত্র বানানোর চেষ্টা করতেন, আমাদের যদি হাসে কাইসে দাও, তারপরে হাতুর, এই বাটাল, এইগুলি বানাতে হয়, কামারের বাড়ি গিয়ে লোহাটাকে আগে পোড়াতে হয়, এরপরে আচ্ছা মতো পিটাতে হয়। কথা বলেন। তারপরেও যাতে আর না আসলে আবার শান দিয়ে ডলা লাগে। কথা কন ঠিক কিনা? কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, উনি যেমন অস্ত্র বানাতে ইচ্ছা পোষণ করতেন, এই হাতের মধ্যে লোহাটা দিয়ে নিজের হাতে এই অস্ত্রগুলি আপনি তৈরি করতে পারতেন। আল্লাহ হাতের মধ্যে এত মুজিজা এবং পাওয়ার দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। ঈসা আলাইহিস সালামকে এত মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর নামে কারো অন্ধর উপরে চোখ হাত বুলাই দিতেন, অন্ধ ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর উপরে হাত বুলাই দিতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। আবার কোনো মৃত জিনিসকে যদি হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত জীবকে জীবিত করার জন্য সামনে দাঁড়াতেন আর বাক্য পাঠ করতেন, কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মৃত জীবটি তাজা হয়ে তার সামনে দাঁড়ায় যেত। জোরে বলেন মারহাবা। এত গুণাবলী দিয়েছিলেন। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটা নবীকে যত মুজিজা দিয়েছেন, সব মুজিজাগুলো একত্রিত করে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মুজিজা দিয়েছেন একেবারে। জোরে বলেন মারহাবা। তার মধ্যে প্রধান দুইটা মুজিজা, একটার নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, যা কোনোদিন কিয়ামত পর্যন্ত শেষ হবে না, এর মুজিজা শেষ হবে। মূসা আলাইহিস সালামের মুজিজা শেষ হয়ে গেছে। ওই লাঠি এখনো মিশরের পিরামিডে আছে, লাঠি আর সাপ হয় না। আবার দাউদ আলাইহিস সালামের জামানার সেই লোহা, এই লোহা এখনো আছে, লোহা টিপি আর হাতুড় বানানো যায় না। আবার দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালামের উম্মতরা অনেকেই আছে, কেউ দুনিয়ার জমিনে মৃত মানুষকে তাজা করতে পারে না, কিন্তু আল্লাহ রাসূলের এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কোনোদিনও নষ্ট হবে না। কেউ যদি এই কোরআনের উপরে আমল করে, আল্লাহ রাসূল বলছেন সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। এই কোরআন পুঙ্খানুপুঙ্খ রূপে যদি কেউ মেনে চলে, আল্লাহ রাসূল বলছেন সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া বোঝেন নাকি আপনারা? মানে যে ব্যক্তি দোয়া করতে দেরি আছে, কবুল করতে আল্লাহ দেরি করবে না। এই মুজিজা এখনো পৃথিবীতে বিদ্যমান, কিন্তু এই কোরআন তো আমরা পড়ি না, বুঝেও পড়ি না। কোরআন তেলাওয়াত করতেছি অনেক দিন ধরে, চুমুকাই, কপালে ঠেকায়, কিন্তু জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। তার কারণ হলো কোরআনটা আমরা বুঝতেই পারি না। সূরা তেলাওয়াত হয় আর আমি লুঙ্গি চুলকাই। কথা কয় না? নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, তাদিল আর কি নাই। দুনিয়ার জমিনে ডান দিকে আবার কেটে আসতেছে, নামাজে তাকায় দেখে, কয় চাচা নাকি গো? চাচাই তো দেখো, নামাজ আর আছে। এই কথা কন না, নামাজ আর আছে। এরকম মুসল্লি নাই, নামাজে এদিক ওদিক তাকায় নাই, ওর নামাজ জানালা ভাঙে বালাইছে। কথা কন ঠিক কিনা?
কিন্তু নামাজে যদি আপনি সূরাগুলোর অর্থ পাশাপাশি বলতে পারেন, আমি আলী মর্তজা বলে গেলাম আল্লাহর কসম, নামাজের মধ্যে ইখলাস আসবে, নামাজের মধ্যে খুশু খুজু আসবে। কেমন করে? আপনি তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় দয়ালু। আপনি তেলাওয়াত করছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এই সূরাগুলির বাংলা যদি তেলাওয়াতের পাশাপাশি বলেন, আমি কসম করে বলতে পারি, আপনি ট্রেনিং করে দেখেন, বেশি সূরা জানার দরকার নাই, 20টা সূরা এইভাবে অর্থ সহ মুখস্থ করে নামাজ আদায় করেন, আপনার নামাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য পৃথিবীতে যত নবীকে যত মুজিজা দিয়েছেন, রাসূলের উপরে আনুগত্য একনিষ্ঠভাবে করবেন। 4 নম্বর প্রমাণ হলো রাসূল সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। তার কাছে মুজিজা দিয়েছেন নবুয়তের বহি প্রকাশের জন্য। এর মধ্যে একটা মুজিজা আমি আপনাদের বলছি, ভালো করে লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচিত করবেন। কি নির্বাচিত করবেন? সেনাপতি নির্বাচিত করবেন। এইবার সালাতুল ফজরের নামাজে সাহাবীদের দিকে তাকালেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে এই সালাতুল ইশা তোমাদের ঘোষণা করছে, আগামী ফজরে তোমরা সকলে হাজির হয়ে যাবে। ফজরে খাইবার যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ দেওয়া হবে। এখন এই জামাতের মধ্যে তো একজনকে দেখি না, নাম তার হযরতে আলী। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হযরতে আলীর চোখ উঠেছে ইয়া রাসূলুল্লাহ। আলী আসতে পারে নাই। চোখ উঠেছে মানে কি চোখ উপড়ে গেছে নাকি? চোখে ভাইরাস উঠছে। ভাইরাস কি? ভাইরাস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে চোখের মধ্যে ভাইরাস এসেছে। এই জন্য আল্লাহ রাসূল ডাকতে বললেন, তাকেও ডাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সকালবেলা যখন সালাতুল ফজরের নামাজ হয়ে গেল, তার ব্যবহৃত তরবারি জুলফিকার, কি তরবারি? জুলফিকার। এই জুলফিকার টেনে বের করলেন। সকল সাহাবীরা দাঁড়ানো, কিন্তু একজন মাথা নিচ করে দাঁড়ায় আছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দিয়ে বললেন, আলী রে, খবর কি? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে, বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে, এদিকে আসো। তাল হযরত আলী চলে গেলেন। আল্লাহ রাসূল তার মুখ মোবারক থেকে একটু থুতু বের করলেন। থুতু বের করে হযরত আলীর চোখের মধ্যে লাগায় দিলেন। আলী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার জমিনের মানুষেরা শোনো, আমার চোখ, এই চোখে ভাইরাস আসার আগে যেমন ছিল, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, আল্লাহ রাসূলের থুতু মোবারক আমার চোখের সঙ্গে লাগার সাথে সাথে আমার পূর্বের চোখের চাইতে আমার দৃষ্টিশক্তি আরো প্রখর হয়ে গেছে। জোরে বলেন আমার হাবা। এই চোখের দৃষ্টিশক্তি নিয়ে আল্লাহ রাসূল তার হাতে জুলফিকার তুলে দিলেন। ডাক দিয়ে বললেন, আলী রে, আজকে এই খাইবারের প্রান্তরে গিয়ে বিজয় ছিনিয়ে আনা লাগবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন। খাইবারের প্রান্তে চলে গেলেন। খাইবারের প্রান্তে যাওয়ার পরে মুসলমানদের সেনাপতির দায়িত্ব নিয়েছেন হযরতে আলী, আর কাফেরদের সেনাপতির দায়িত্ব নিয়েছেন মুরাহাব। কেরা? মুরাহাব। মুরাহাব একটা বিশাল বাহিনীর নাম, মুরাহাব একটা বিশাল শক্তির নাম। ওই সময় কাফেরদের মধ্যে মুরাহাবের মতো দূরদর্শী দুনিয়ার জমিনে কেউ ছিল না, যার সামনে কোনো মানুষ তরবারি নিয়ে ফেরত আসতে পারতো না। হযরতে আলীকে দেখে ডাকতে বললেন, আলী রে, আমি মুরাহাব তোমাকে বড় ভালোবাসি, তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, হৃদয়ের মধ্যে একটা জায়গা আছে। আলী রে, তুমি বাড়ি চলে যাও, এই খাইবার বিজয় করা তোমার পক্ষে সম্ভব নয়। আলী, তুমি কি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও? তুমি কি তোমার সন্তানগুলিকে এতিম করতে চাও? আলী ডাক দিয়ে বলছে, মুরাহাব, কি বলো? বুঝতে পারি না। মুরাহাব ডাক দিয়ে বলছে, আমি এমন একজন পালোয়ান, আমার সামনে তরবারি নিয়ে কেউ কল্লা নিয়ে বাড়ি ফিরে গেছে, এমন ইতিহাস আজ পর্যন্ত হয় নাই। আলী ডাক দিয়ে বলে, মুরাহাব রে, দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়ে এসেছি, তার ব্যবহারের তরবারি আমার হাতে জুলফিকার কি দেখতে পাও? মুরাহাব ডাক দিয়ে বলতেছে, আলী রে, এখনো সময় আছে, তুমি বাড়ি চলে যাও। আলী বলছেন, মুরাহাব, আমার সাইজ ছোট দেখে কি তোমার পছন্দ হচ্ছে না? তাফসীরের মধ্যে আসছে, আলী ছিলেন একটু খাটো প্রকৃতির। দুনিয়ার জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো হলেও জ্ঞানের দিক থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে উচ্চ মাকামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৌঁছায় দিয়েছিলেন। আল্লাহ রাসূল আর আলী এক জায়গায় খেজুর খান। আল্লাহ রাসূল খেজুর খেয়ে খেয়ে আঁটিগুলো আলীর কাছে জমা করেন। আল্লাহ রাসূল বলছেন, কিছু কিছু খেজুর খাদক আছে এত বেশি খেজুর খায়। হযরত আলী বলছেন, আবার কিছু কিছু খেজুর খাদক আছে আঁটি শুদ্ধ খায়। রহস্য আছে না নাই?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্য করতেন। ওই খাইবার বিজয় করেছিলেন হযরতে আলী, তার চোখ উঠেছিল, চোখ ভালো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক দিয়ে। আপনি একজন ভাইয়ের মুখের পরে একটু থুতু দেন তো, মায়ের আছে না নাই? মায়ের কানে সাথে সাথে একটা ঠাস করে চল লাগাই দিবে আপনারে। কথা কান ঠিক না ঠিক? এইবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন দুনিয়ার জমিন আমার বাজানরা 11:30 বাজে গেছে, আরে সর্বনাশ, 11টায় জালসা শেষ করার কথা। না না না, এই যে পোস্টারের মধ্যে লেখা, নেতার কাছে তো যাইতেই পারলাম না, ভোট চাবো কখন? নেতার অনেক কয়টা গুণাবলী ছিল ভাই, তাইলে আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, নেতার আনুগত্যের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ নেতা তো একটা মানুষ, কথা বলেন ঠিক না ঠিক? নেতা একটা মানুষ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে নেতার ব্যাপারে কিছু কোয়ালিটি দিয়েছেন। কারণ নেতা আবার ধরাও লাগবে, নেতা ছাড়া কোনো গোষ্ঠী, কোনো সমাজ, কোনো দেশ বাঁচতে পারে। যে দলের নেতা নাই ওই দল পথভ্রষ্ট হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকভাবে মারামারি, দাঙ্গা, কাটাকাটি লেগে যাবে। সবাই যদি উস্তাদ হয়ে যায়, 10 জন মানুষের মধ্যে একজনের নেতা হওয়া লাগবে, নাহলে 9 জনকে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য নেতা অতীব প্রয়োজন। তবে নেতার নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব প্রদান আছে না নাই? কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গ্রুপকে তার নেতার নাম ধরে ডাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। ও দুনিয়ার জমিনের মানুষেরা, নেতা যাকেই ধরো 12 বার চিন্তা করে ধরো। টেনশন দুনিয়ার জমিনে তোমাদের আছে, দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা তোমাদের আছে। এই চিন্তা বিকশিত করে নেতা নির্বাচন করবা, কারণ নেতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব প্রদান করা লাগবে। তাছাড়া কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতার নাম ধরে ধরে ডাকা হবে। নেতা যদি লুচ্চা হয়, নেতা যদি বদমাইশ হয়, নেতা যদি মদখোর হয়, নেতা যদি বাটপার হয়, নেতা যদি রিজার্ভ ফান্ড খায় শেষ করে দেয়, বাংলাদেশের রিজার্ভ ফান্ড এখন তলা নিতে, কথা কন ঠিক না ঠিক? নেতা যদি টিসিবির গাড়ির চাল অর্ধেক মাইরে দেয়, নেতার খাতের মধ্যে থেকে যদি সয়াবিন তেলের বোতল পাওয়া যায়, নেতার বাড়ি থেকে যদি খালি 1000 টাকার নোট পাওয়া যায়, তাহলে বুঝবে ওই নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতার নাম ধরে ধরে ডাকা হবে। যেহেতু তোমার ড্রাইভার যদি খারাপ হয়, তোমার ইঞ্জিন যদি খারাপ হয়, মনে করেন কোনো ট্রেনের ইঞ্জিন খারাপ, কিছু দূর যেতেই ট্রেন কিন্তু খাঁদে যাবে, কথা কয় না? এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা গুণাবলী। 1 নম্বর গুণাবলী হলো ঈমান ও আকীদা। নেতার ঈমান ও আকীদা কিরকম? নেতা আল্লাহ বিশ্বাস করে কিনা, দুনিয়ার জমিনে কোরআনের বিশ্বাস আছে কিনা। কারণ যে নেতার চরিত্র খারাপ, কোরআন হাদিসের উপরে বিশ্বাস নাই, ওই নেতা ক্ষমতায় বসলে দুনিয়ার জমিনে ক্ষমতা ভালোভাবে চলবে। ভালো করে লক্ষ্য করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যখন এজিদের সঙ্গে ফাইট লাগে, আল্লাহর কসম করে বলছি, গদির জন্য ফাইট লাগে নাই, কথা কয় না? গদির জন্য ফাইট লাগে নাই। এজিদ যখন ক্ষমতা বলে রাষ্ট্র শাসক হয়ে গেছে, ভোট ছাড়া, কি ছাড়া? ভোট ছাড়া। বিগত 17 বছর যেরকম হয়েছে, কোনো ভোট ছাড়া, ভোট নাই দুনিয়ার জমিনে, ভোট না দিয়েই গদিতে জবরদখল করে বসে গেছে এজিদ। এবার বসে যাওয়ার কারণে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, কোনো ব্যক্তি যদি জোর করে গণতন্ত্র হরণ করে, জনগণের অধিকার হরণ করে, ভোটের অধিকার হরণ করে, ও যদি ক্ষমতায় বসে, 4টা সমস্যা আসবে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর সমস্যা, দুনিয়ার জমিনে ও ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের কোনো সংবিধান রাখবে না, কোরআনের বিচার ব্যবস্থা রাখবে না, কোরআনকে বাদ দিয়ে নিজের মন মতো সংবিধান তৈরি করবে। দুনিয়ার জমিনে আমরাও দেখেছি, এরা সবার আগে গিয়ে এই দুনিয়ার জমিনে কোরআনের বিধান বাদ দিয়ে, মানুষের মন গড়া মতবাদ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করার পাঁয়তারা করেছে, যার নাম দুনিয়ার জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে লক্ষ্য রাখতে হবে, নেতা ইমানদার, নেতার আকীদা কি, দুনিয়ার জমিনে নেতা মুসলমান কিনা। নেতা যদি এই রকমের হয়, নেতা বক্তৃতা দেয় টেলিভিশনের সামনে, মা দুগ্গা এবার রথে করে নামতেছে, এবার ফসল বেশি হবে, কথা কয় না? শুনছি না আমরা 17 বছর, মা দুগ্গা